এখন আমরা দ্বিতীয় স্কন্ধের পঞ্চদশ অধ্যায় আজকে শুরু হবে। ডিসক্রিপশন অফ দ্য কিংডম অফ গড, মানে ভগবত ধামের বর্ণনা। ভগবত ধামের বর্ণনা নামক এই অধ্যায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো এখানে আমরা দেখবো দেবতাদের প্রশ্ন এবং দেবতাদের প্রশ্নের উত্তরে ব্রহ্মাজির ভগবত ধামের বর্ণনা সব ব্যাপার। এই অধ্যায়ে মোট 50টি শ্লোক আছে। আমরা প্রথমে অধ্যায়ের সারাংশটা একটু দেখে নিই, রূপরেখাটা একটু দেখে নিই। 1 থেকে 11 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে দেবতারা ব্রহ্মার নিকট গমন করেন এবং তার প্রশংসা করেন, প্রশংসা কীর্তন করেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করেন। তো দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে প্রথমে দেবতা ব্রহ্মার প্রশংসা করলেন, মহিমা কীর্তন করলেন, এরপরে প্রশ্ন জিজ্ঞেস করলেন। ঠিক আছে। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ব্রহ্মাজি পরবর্তী বর্ণনাগুলো আমরা দেখতে পাই যে তিনি বৈকুণ্ঠ ধামের বর্ণনা করলেন। এরপরে 12 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত ব্রহ্মা কর্তৃক বৈকুণ্ঠের বর্ণনা, ব্রহ্মাজি বৈকুণ্ঠের বর্ণনা প্রদান করলেন 12 থেকে 25 নম্বর শ্লোকে। এরপর 26 থেকে 36 নম্বর শ্লোকে কুমারগণ জয় ও বিজয়কে অভিশাপ প্রদান করেন, এই বর্ণনা রয়েছে। কুমারেরা জয় বিজয়কে অভিশাপ দিয়েছেন 26 থেকে 36 নম্বর শ্লোকে। শ্লোক নম্বর 37 থেকে 45 চতুষ্কুমারদের ভগবানের দর্শন দান, মানে ভগবান বৈকুণ্ঠ অধিপতি ভগবান নারায়ণ চতুষ্কুমারদেরকে দর্শন দেওয়ার জন্য তিনি বৈকুণ্ঠের দ্বারে এসেছেন, এই বর্ণনা 37 থেকে 45 নম্বর শ্লোকে রয়েছে। 46 থেকে 50 ভগবানের নিকট কুমারদের প্রার্থনা, ভগবানের নিকট কুমারদের প্রার্থনা। এই হচ্ছে পুরো এই অধ্যায়। চলুন আমরা শুরু করলাম। তো 1 থেকে 11 নম্বর শ্লোক, মানে প্রথম অংশ। দেবতারা ব্রহ্মার নিকট গমন করেন এবং তার মহিমা কীর্তন করেন। মৈত্রীবাচ প্রজাপত্যম তু তত্তেজ পরতেজহনম দিতিঃ দধার বর্ষাণি শতম শঙ্খমানা সুরার্দনাৎ। মৈত্রী ঋষি বলছেন, হে বিদুর, কশ্যপের স্ত্রী বা কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিলেন যে তার গর্ভস্থ সন্তান দেবতাদের এবং অন্যদের পীড়াদায়ক হবে। এটা দিতি বুঝতে পেরেছিলেন। দেবতাদের এবং অন্যদের, অর্থাৎ অন্য সমস্ত জীবদের পীড়া প্রদান করবে বা ক্লেশ প্রদান করবে এই সন্তানদ্বয় বা এই দুইটি সন্তান। তাই তিনি কশ্যপের শক্তিশালী বীর্য 100 বৎসর ধরে ধারণ করেছিলেন। 100 বৎসর মানে 100 বছর ধরে তিনি এই ওনার গর্ভ ধারণ করেছিলেন, অর্থাৎ এই সন্তানদেরকে তিনি গর্ভে ধারণ করেছিলেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এই পঞ্চদশ অধ্যায়ে দেবতারা ব্রহ্মার কাছে দিতি পুত্রদের ইতিহাস বর্ণনা করতে অনুরোধ করেন। তখন ব্রহ্মা তাদেরকে বৈকুণ্ঠের দুই যে দ্বার রক্ষী জয় এবং বিজয়, তারা চতুষ্কুমারদের দ্বারা অভিশাপ প্রাপ্ত হলেন এবং ফলে দ্বিতীয় কশ্যপের পুত্র রূপে জয় বিজয় জন্মগ্রহণ করলেন, এই বর্ণনা এই পঞ্চদশ অধ্যায়ে আছে। এটা হচ্ছে এই অধ্যায়ের সংক্ষিপ্ত এক কথায়। এই হলো। তো দিতির গর্ভ অবস্থা কি হয়েছিল? কশ্যপের সন্তানরা অন্যদের পরতেজ হানানম বা অন্যদের তেজ, অন্যদের শক্তি এবং অন্যদের প্রভাবকে নষ্ট করে। এই হচ্ছে কশ্যপের সন্তানদের বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, এই দুইজনের বৈশিষ্ট্য এটা যে তারা তারা নিজেরা তো অনেক শক্তিশালী, তৎতেজ, তারা নিজেরা তেজস্বী, নিজেরা শক্তিশালী, তার উপরে তারা অন্যদের তেজকে হনন। ঠিক আছে। তো হননম
হন ধাতু থেকে হননম শব্দটা আসছে। হন ধাতু মানে হত্যা করা, ধ্বংস করা, বিনষ্ট করা, এইসব অর্থে হন বা হননম বা হনম এই শব্দগুলো আসছে। তো এটা বুঝতে পেরে দিতি তার সন্তানদের 100 বৎসর পর্যন্ত গর্ভে ধারণ করেছিলেন। কেন? তিনি আশঙ্কা করেছিলেন যে তার সন্তানেরা জন্মগ্রহণ করলে দেবতাদের অত্যন্ত কষ্ট দিবে এবং দেবতাদের শক্তি ও তেজ বিনষ্ট করবে। তো এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, বা দ্বিতীয় অর্থ হচ্ছে, দ্বিতীয় আশঙ্কা করেছিলেন তার সন্তানদের ভগবান বিষ্ণু বধ করবেন। কারণ তিনি শুনেছিলেন পূর্বে কশ্যপ মুনি ভবিষ্যৎবাণী করেছিলেন না, যে তার সন্তানরা শেষ পর্যন্ত বিষ্ণু দ্বারাই নিহত হবে। তো সুতরাং দিতি তার গর্ভস্থ সন্তানদের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন বলে তাদের দীর্ঘকাল তিনি তার গর্ভে ধারণ করেছিলেন। তো আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে এখন কেউ যদি বলে 100 বছর গর্ভে ধারণ করে রাখা, এটা সম্ভব? আধুনিকের দৃষ্টিভঙ্গি থেকে এটা হয়তো সম্ভব না, কিন্তু দিতি মাতার সেই ক্ষমতা ছিল, তিনি সেটা করতে পেরেছিলেন। তো এই হচ্ছে প্রথম শ্লোকের অর্থ। 2 নম্বর শ্লোক। দিতির গর্ভে তেজের দ্বারা সমস্ত গ্রহে সূর্য ও চন্দ্রের প্রকাশ রুদ্ধ হয়েছিল এবং বিভিন্ন লোকের দেবতারা সেই তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, সর্বদিকে এই অন্ধকারাচ্ছন্নতার কারণ কি? বিশ্বসৃজে ভ্রান্ত ব্যতিকরম দিশা। তো দেবতারা, আমরা এটা দেখি যে যখনই দেবতারা কোনো বিপদে পড়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যায়। তো এটা হচ্ছে সততার লক্ষণ, এটা হচ্ছে ইন্টিগ্রিটি, ইংরেজিতে বলে ইন্টিগ্রিটি, সততা। এবং মানে এমন না যে পণ্ডিতি করে নিজে নিজে আমি সমস্যার সমাধান করতে পারবো এই বলে বসে আছে, না। এখানে অহংকারের কোনো স্থান নাই। বিপদে পড়ছে সাথে সাথে সিনিয়রদের শরণাগত হওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে যাওয়া উচিত, এটা হচ্ছে সততার লক্ষ্য। তো দেবতারা সবসময় যখনই বিপদে পড়ে, তারা যখন এই সমস্যার সমাধান করতে পারে না, ইমিডিয়েট অথরিটি হচ্ছে ব্রহ্মাজি, ব্রহ্মাজির কাছে যায়। এটা একটা জিনিস। আর এই শ্লোক থেকে আরেকটা জিনিস হচ্ছে, দেখুন দিতির গর্ভ থেকে ছেলেরা বা এই সন্তানগুলো এখনো বের হয়নি, মানে তাদের জন্ম হয়নি এখনো। কিন্তু জন্ম হওয়ার আগেই, মানে তারা গর্ভে থাকা অবস্থাতেই তাদের যে প্রভাব, কুপ্রভাব, হ্যাঁ, ভালো প্রভাব না, এটা খারাপ প্রভাব, এটা পৃথিবীতে দেখা দিতে শুরু করলো। পুরো দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এরা এখনো জন্মগ্রহণ করেনি, জন্মগ্রহণ করলে যে কি ভয়ানক অবস্থা হবে সেটা তো মানে অনুমান করা যায় এখান থেকে, হ্যাঁ। তো এই জন্য বলা হয় যে আমাদের প্রতিটি কার্যকলাপের প্রভাব, প্রতিটি ক্রিয়াকর্মের প্রভাব এই পৃথিবীতে পড়ে, প্রকৃতির উপরে পড়ে। যেখানে সাধুরা থাকে সেই স্থানে গেলে দেখবেন পরিবেশটাতে খুব আনন্দ অনুভব হয়, সমস্ত চিন্তা দুশ্চিন্তা আর থাকে না। বিশেষ করে মন্দিরগুলোতে আসলে মানুষের মন একটু শান্তি পায়। মানুষ কয় যে মন্দিরে গেলে মনটা একটু হালকা লাগে। কেন হালকা লাগে? ওই জায়গাতে কি আছে? এখানে সাধুরা থাকে, তারা ভালো চিন্তা করে, তারা কারো খারাপ চিন্তা করে না, তারা ভগবানের নাম করে, তারা ভাগবতম শাস্ত্র আদি অধ্যয়ন করে। তো এই যে শব্দ তরঙ্গ, এই যে পরিবেশে, এই যে বায়ুমণ্ডলে মিশছে, এই কারণে বায়ুমণ্ডলটা বা এই জায়গার যে বাতাবরণ বা যে পরিবেশটা, এটা পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়। আর যেখানে কসাইখানা, যেখানে মানুষ মারামারি করে বা জুয়া খেলে, এই সমস্ত খারাপ জায়গাগুলো তো মানুষ গালিগালাজ দেয়, মানুষ অসত্য কথা বলে, জড় বিষয়ে কথা বলে, সেই সমস্ত স্থানে গেলে সেই সমস্ত স্থানের যে পরিবেশ, যে বায়ুমণ্ডল, সেটা ওই নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ। সে কারণে সেখানে গেলে উদ্বিগ্নতা দেখা যায়। মাছ বাজারের পাশ দিয়ে যেয়ে দেখবেন আপনার একটা মোড়া। যদিও ভক্ত হওয়ার আগে এগুলো আমরা তো বুঝতাম না, খুব অহরহ মাছ বাজার পাশে দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন আর যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? এটা পরিবর্তন, খারাপ প্রভাব। হ্যাঁ, তো এই জন্য বলা হয় এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা, আমাদের প্রত্যেকটা কর্ম, সৎ এবং অসৎ উভয় কর্মের এই ভালো এবং খারাপ প্রভাব আমাদের উপর তো পড়েই, আমাদের কর্মফলে এটা তো জমা হয়, সাথে সাথে পরিবেশের উপরে বা পৃথিবীর উপরে বা আশেপাশের মানুষের উপরেও কিন্তু এটার একটা প্রভাব পড়ে। তো কেউ যখন কোনো খারাপ কর্ম করে, খারাপ কর্ম শুধুমাত্র ওই ব্যক্তিকে
ব্যক্তিকেই যে বহন করতে হয় তা না। ওই খারাপ কর্মের কারণে পরিবেশ দূষিত হয়, ওই ব্যক্তির খারাপ কর্ম দেখে অন্য ব্যক্তি খারাপ কর্ম করতে উৎসাহিত বোধ করে। বুঝতে পারছেন প্রভাবটা শুধুমাত্র আমার আমি পাপ করছি, আমার পাপ ফল হবে এখানে শেষ না তো। আমার দেখা দেখে আরেকজনও পাপ করতে উৎসাহিত হচ্ছে, সাহস পাচ্ছে, এবং পরিবেশে প্রভাবিত হচ্ছে। এই পরিবেশে আসলে আরেকজন মানুষ এরকম খারাপ কাজ করতে তার মন তাকে উৎসাহিত করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গৃহ হোক, মন্দির হোক, যে স্থান হোক না কেন, কর্তব্য হচ্ছে সবসময় শুভ চিন্তা, ভালো চিন্তা করা উচিত, এবং পজিটিভ এনার্জি যেন সেই স্থানে পরিপূর্ণ হয়, সেই সেই দিক খেয়াল রাখা উচিত। তাহলে সেই গৃহে, সেই মন্দিরে, সেই স্থানে ঝামেলা কম হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস শিক্ষা এখান থেকে আমরা লাভ করতে পারি, যে গত ক্লাসে বললাম যে এই অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। যখনই দেবতারা সমস্যায় পড়ে তারা ব্রহ্মার কাছে যায়, যখনই আমরা আমাদের জীবনে কোনো সমস্যা পড়ি, বিশেষত আধ্যাত্মিক সমস্যা, ভক্তি জীবন বিষয়ক সমস্যা, তখনই আমাদের সাথে সাথে আমাদের যিনি শিক্ষাগুরু আছে বা যিনি পথপ্রদর্শক আছে, যিনি, তো ওনার কাছে আমাদের যাওয়া উচিত সাথে সাথে। আমার 2 দিন ধরে জবটা ভালো হচ্ছে না, সাথে সাথে জিজ্ঞেস করা হয়েছে, প্রভু আমার এই সমস্যা হচ্ছে, এখন আমার কি করা উচিত। সবার কাছে না, সবার কাছে পরামর্শ চাওয়া ঠিক না। গুরু মহারাজ বলছেন যে একের অধিক শিক্ষাগুরু গ্রহণ করা যায়, সেটা ঠিক আছে, কিন্তু একবার যাকেই পাচ্ছি তাকেই আমি বলবো, সেটা ঠিক না। এর ফলে বিভ্রান্তি হবে, কারণ 10 জনে 10টা সিদ্ধান্ত দিবে, তা ঠিক না। তো এটা নির্ধারণের জন্য বাছাই করে 2-3 জন রাখা উচিত সর্বোচ্চ, এর বেশি না। শিক্ষাগুরু, গুরু মহারাজ বলছেন যে একের অধিক শিক্ষাগুরু থাকতে পারে। শিক্ষাগুরু একজনই, কিন্তু শিক্ষাগুরু বহু হতে পারে। কিন্তু সে শিক্ষাগুরুকে, শিক্ষাগুরুর কাছে যাওয়া উচিত সমস্যা সমাধানের জন্য, যিনি আমাকে সঠিক সমাধান দিতে পারবেন সেরকম। আর একটা বিষয়, ব্রহ্মাজির দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, এগুলো খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। ব্রহ্মাজির দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি, তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম জীব এবং সবার উপরে তিনি সিনিয়র। আর একটা বিষয় যে যত বেশি সিনিয়র হবেন তত চাপ বাড়বে, সেবার চাপ বাড়বে, কাজের চাপ বাড়বে, দায় দায়িত্ব বাড়বে, এবং তখন আপনাকে আরো বেশি সচেতন হতে হবে। তো সিনিয়র হলে যে খালি ক্ষমতাই আসবে, সে ক্ষমতার অপব্যবহার করব, সেটাও ঠিক না। সাথে সাথে সচেতন হতে হবে যে আমার দ্বারা যেন আরেকজনের ক্ষতি না হয়। প্রশ্ন, প্রশ্ন আছে? বাপরে, আমি তো শুরুই করি না, প্রশ্ন আছে। মাতাজি বলুন, নন্দরানী মাতাজি। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভুজি। না, প্রশ্ন না, অ্যাকচুয়ালি একটু জানতে চাই আমি। তাহলে কেউ কেউ অ্যাকচুয়ালি বলছে যে বৈষ্ণব মানে অপরাধ করা উচিত না। হ্যাঁ, কিন্তু যেমন আমি এখানে যেমন প্রচার করছি, আমি এখানে মোটামুটি জানি, মানে তার আমার নিচে কেউ আছে, হুম। মানে তাকে হয়তো সে আমার থেকে ভালো পারবে বা তার ক্ষমতা আছে, তাকে দেয়া হয়েছে যে তুমি এই দায়িত্বটা করো, গ্রহণ করো। কিন্তু সেখানে যদি সে অনেক কিছু ভুল করছে, হ্যাঁ ঠিক আছে, অনেকবার ভুল করছে, মাফ করা হয়েছে, কিন্তু বারবার যদি সেই ভুল করতে থাকে তবু শুনছে না, তখন কি করা উচিত? তাহলে কি সেটা আমি যদি বলি তাহলে কি অপরাধ হয়, বা কোনো অ্যাকশন নিলাম, সেটা কি আমার অপরাধ হবে? যেই ভুলের ফলে সোসাইটি ক্ষতিগ্রস্ত হয়, হুম হুম আশেপাশের সাধারণ ভক্তদের মধ্যে বিভ্রান্তি আসে, এবং সাবধান করার পরেও, 2-3 বার সাবধান করার পরেও যদি কেউ সংশোধিত না হয়, তখন বোঝা যাবে যে তিনি ইচ্ছাকৃতভাবে এটা করছেন, এবং হুম তখন অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। আই মিন, অ্যাকশন নেওয়ার যদি দায়িত্ব বা আহ, আহ, ক্ষমতা বা এখতিয়ার যদি আমার থাকে, তাহলে আমরা অ্যাকশন নিতে পারি। আর যদি আমার অ্যাকশন নেওয়ার কোনো দায়িত্ব বা আমার ক্ষমতা যদি না থাকে, তাহলে সিনিয়র কাউকে আমি বিষয়টা জানাতে পারি। এখানে বৈষ্ণব অপরাধের কোনো। না, এখানে সিনিয়র বলতে আমি প্রথম ও থেকে আচ্ছা, আমি করছি। হুম তাইলে তো অবশ্যই আপনার বৈষ্ণবীয় ভাব রেখে বা বৈষ্ণবীয় ভাবে সংশোধিত করতে হবে ওই ব্যক্তিকে। এখানে হুম সংশোধন দরকার, এখানে দেরি করাটা ঠিক না। হুম। কারণ ইমিডিয়েট প্রভাব তো অ্যাকশন। পড়ে, আমি দেখেছি প্রভাব তো পড়ে, আমাদের মধ্যেই প্রভাব পড়ে। উনি যখন গলত মতলব করে, তখন আমাদের মধ্যেও প্রভাব পড়ে, কিন্তু সেটা 2-3 বার বলার পরেও স্বাভাবিক, চেঞ্জ এটা হচ্ছে না। স্বাভাবিক।
এটা স্বাভাবিক কথা, কারণ এই যে এখানে শিক্ষা তো এখানে, এই জন্য ভাগবতম থেকে শিক্ষা নিতে হবে, যাবে অধ্যয়ন করে করে। ওই জন্য আমি এরা বললাম। এখনো জন্মগ্রহণই করেনি, গর্ভ অবস্থায় থাকাতেই তারা পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন করে ফেলছে এখন। তো এর জন্য এটা থেকে শিক্ষা কিন্তু যে খারাপ চৈতন্য কিছু। চরিতামৃতে বলা হয়েছে যে বৈষ্ণব অপরাধ না করা উচিত, কারো নিন্দা করা উচিত নয়, কারো সমালোচনা করা, কিন্তু যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন তো কিছু কিছু জিনিস বলতেও হয়, শিখাতেও হয় অন্যকে। সেটা কি অপরাধ হয়? বৈষ্ণব অপরাধের সংজ্ঞাটা ভালো করে জানা উচিত। গুরু যদি তার শিষ্যকে সংশোধিত করে, এটা গুরুর রাইট আছে। তদ্রূপ আপনাকে যদি কোনো এলাকার প্রচারের বা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়, এবং সেই হুম, ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে গিয়ে এখানে আপনার নিজের কোনো স্বার্থ নাই, শুধুমাত্র হুম, প্রতিষ্ঠানের স্বার্থে বা প্রতিষ্ঠানের ভালো করার জন্য যদি আপনি কাউকে যদি সংশোধন করতে হয়, তাহলে হুম, সেটা দায়িত্ব, এটা যেহেতু আপনার দায়িত্বের মধ্যে আসছে, তো সেখানে আপনার করা উচিত। না হলে সেটা আপনার সে তখন আপনার অপরাধ হবে যদি আপনি তাকে সংশোধিত না করেন। হুম, ফর এক্সাম্পল, অর্জুনকে ভগবান বলছে তুমি তাদের মারো, তুমি তাদের মারো, কারণ তারা হচ্ছে অন্যায়ের পথে, অধর্মের পথে। কৃষ্ণ তো বলতে পারে হ্যাঁ ঠিক আছে, তারা তা যা তোমার ভাগ্যে যা আছে তা হবে, ছাড়ো, যুদ্ধ করা লাগবে না, তুমি বনে গিয়ে তপস্যা করা শুরু করো, এরা বলেন নাই তো কৃষ্ণ। হুম, তো হুম। যেখানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, তো সেখানে তো অবশ্যই সত্য হাতে সেটা দমন করা উচিত। এবং আপনার যে যদি যদি দায়িত্ব থাকে, সেখানে তো আপনার এটা দায়িত্বের মধ্যেও পড়ে। হুম, এই আর কি। আর ঠিক আমি আছে। আমার একটা কথা বলি, হুম, আমার আমার ধারণাটা বা আমার ফিলোসফিটা হচ্ছে যে আমি জীবনেও কোনো সময় কোথাও কোনো ম্যানেজমেন্টে যাবো না, শেষ কথা। আমি ম্যানেজমেন্টে। সবসময় আমি কোথাও কোনো জায়গাতে কোনো ম্যানেজমেন্টে ঢুকবো না। ম্যানেজমেন্ট হ্যাঁ, ম্যানেজমেন্ট হ্যাঁ। ম্যানেজমেন্টাল ম্যানেজারিয়াল যে পোস্ট গুলো, এগুলোতে আমি কখনো যাবো না। ঠিক আছে কিন্তু আমার। প্রভুজি এখানে তো কেউ নেই, এখানে না আমরা সেটা আমরা না, যেখানে আমি আছি আপনাকে কেউ বলছি নেই। না, মানে আমি আমার কথা বলছি। হুম, ঠিক আছে, আপনার স্থানে তো আপনাকে অবশ্যই এটা দেখতে হবে। না, আমি হুম, যেটা দেখছি আর কি, মন্দিরে থেকে থাকা হ্যাঁ, থাকা ফলে ফলে যে এটা খুবই ভয়ানক একটা ডেঞ্জার। জায়গা। আমি এখানে থেকে নিজের ভক্তিকে বা নিজের স্থিতিকে ঠিক রাখতে পারি। মেজাজ গরম হবেই, খারাপ বা অন্যের দোষ দেখা হবেই। তো এখানে নিজের ঠিক রাখা বড় কঠিন। এই জন্য আমি আসলে হৃদয় থেকে এই জিনিসটার কখনোই পছন্দ করি না, ম্যানেজমেন্ট। কারণ আমার ওই লিডার গুণ আমার মধ্যে নাই। আমার কথা যে আপনি আমাকে একটা সেবা দেন, আমি আপনার অধীনে থেকে সেবাটা শেষ করব, আপনাকে বুঝে দিবে, এরপরে আমি নাই। এটা হচ্ছে আমার ইয়ে আর কি। যাই হোক, তো আপনার যেহেতু এখানে, তো আপনাকে দেখতেই হবে, তো সেখানে তো এটা করা উচিত, করতে হবে। ঠিক আছে। অন্তরঙ্গা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু যেখানে বলছেন যে আশেপাশের পরিবেশ বা হয়তো বাড়িরই পরিবেশ যখন নেগেটিভ হবে, তো অন্যান্য কার্যকলাপ বা অসৎ কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে নিজের ব্যক্তিগত জীবন বা নিজের পরিবারের সন্তান সন্ততি সবাইকে নিয়ে পজিটিভ এনার্জি নিয়ে বা সেটাকে আমরা সলিউশন করব কিভাবে সেখানটা, বা ওখানে কি স্থান ত্যাগ করবো না কিভাবে আমরা সেই জায়গাটাকে মেনটেন করতে পারি? ভগবানের কথা হচ্ছে শুভ। ভগবানের কথা বা শ্রীমদ্ ভাগবতমের শব্দ তরঙ্গ হচ্ছে চিন্ময়। তো যেই পরিবেশ অশুভ মনে হয়, সেখানে বেশি করে হরিনাম কীর্তন করা উচিত, সংকীর্তন করা উচিত, এবং ভাগবতম পাঠ আবৃত্তি করা উচিত। এই শব্দ তরঙ্গ ওই স্থানকে শুভ করতে পারে। আর ওই স্থানে যারা ওই ব্যক্তিরা আছে, যে সমস্ত ব্যক্তিদের সাথে আমি থাকি, তাদের চেতনাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। এগুলোর দ্বারা আমরা ওই স্থানকে শুভ করতে পারি। পরিবারের সদস্যদের চেতনাকে জড় থেকে চিন্ময় আনার মাধ্যমে, বা ভক্তি জীবনে যারা আছে তাদের ভক্তিতে আরো একটু উন্নত করার মাধ্যমে, তাদের আর একটু ভক্তিতে উৎসাহিত করার মাধ্যমে এভাবে করা যেতে পারে। কোন স্থানের পরিবেশ, স্থান স্থান আহ মানুষের দ্বারাতে স্থানের উপরে প্রভাবটা পড়ে। স্থানের পরিবেশটা মানুষের সৃষ্টি করে, এই জন্য মানুষের মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে, তবেই স্থানটা শুদ্ধ হবে। ঠিক আছে। এবং সেখানে আমার মানে আমার সেই মানে অধিকার নেই, বা আমার তাদেরকে মানসিকতা চেঞ্জ করবার অধিকার নেই, তাহলে বা হয়তো সেখানে তেমন তাদের সঙ্গে যোগাযোগ নেই বা তাদের সঙ্গে কথাবার্তা নেই, সেই হিসেবে কি করবো? তখন নিজেরটাকেই বজায় রাখার চেষ্টা করব। তো তখন তখন তো জাস্ট ওই আত্মরক্ষা,
আত্মরক্ষা, তখন আত্মরক্ষা করেই থাকতে হবে। পুরো লঙ্কা রাজ্যের মধ্যে একলা বিভীষণ ভক্ত, ওই রকম আর কি পরিবেশ। অনেক পরিস্থিতি এরকম হয়, কেউ ভক্তি জীবনে নাই, কেউ তো একজন একমাত্র ভক্তি করে, তো ওই জায়গাগুলোতে একটু নিজের ঠিক রাখাটা একটু কঠিন। ভক্ত সঙ্গে থেকেও কত সমস্যা, আর একা একা থাকাটা তো আরো বড় মানে চ্যালেঞ্জ। তো এটা একটু, ওইখানে নিজেকে শক্তিশালী হতে হবে পারমার্থিক দিক থেকে। ঠিক আছে। আরেকটা বিষয় আছে দেখেন, খারাপ কোনো কিছু মানে একটা খারাপ কাজ আর একটা খারাপ কাজকে প্রভাবিত করে। দিতি সন্ধ্যার সময় তার বাসনা পূরণের জন্য তার পতিকে জোর করে, এটা একটা ছিল অশুভ কাজ। সেই অশুভ কাজ, দেখেন এই অশুভ কাজগুলো কিভাবে মানে, এটাকে বলে নিউক্লিয়ার রিয়াকশন বলে না। যেমন পারমাণবিক বোমা 1 থেকে 2 হয়, 2 থেকে 4 হয়, 4 থেকে 8 হয়, 8 থেকে 16 হয়, এইভাবে মানে এটা খুব দ্রুত এটা বর্ধিত হয়। এইরকম খারাপ চেতনাটাও বা অশুভ বাসনাগুলো ঠিক সেই রকম। একটা অশুভ বাসনা দিদির মনের মধ্যে আসছে, সে অশুভ বাসনা পূরণের জন্য তিনি অশুভ সময়ে তার পতির কাছে গমন করলেন। সেই অশুভ সময়ে মিলনের ফলে তাদের সন্তানরা যারা এখন ওনার গর্ভে আছে তারাও অশুভ। তাদের অশুভ প্রভাব এখনই পুরো অন্ধকার, পুরো পৃথিবীকে অন্ধকার করে ফেলছে। আর এই অশুভ সন্তানদ্বয় যখন প্রকটিত হবে পৃথিবীতে, তখন কত বছর যে পুরো পৃথিবীকে, পুরো সন্তদেরকে, ভক্তদেরকে যে মানে উৎপীড়ন করবে, তারা এর কোনো ইয়ত্তা নাই বা শেষ নাই, যতক্ষণ না পর্যন্ত ভগবান নৃসিংহদেব এসে, ভগবান বরাহদেব এসে তাদের দুজনকে বধ করছেন। তো দীর্ঘদিন সাধুদেরকে কষ্ট করতে হয়েছিল, দেবতাদেরকে কষ্ট করতে হয়েছিল। সবকিছুর সূচনা কোন জায়গাতে? ওই এক ব্যক্তির একটা অশুভ বাসনা। এই জন্য এই বাসনা বা ইচ্ছা, তাকে খুব সুন্দর ভাবে রাখতে হবে, আধ্যাত্মিকময় রাখতে হবে। অশুভ বাসনা করা ঠিক। একজনের অশুভ বাসনা তো বিশৃঙ্খলা সৃষ্টি করছে পুরো পৃথিবী জুড়ে, দেবতাদের পর্যন্ত শান্তি নষ্ট করে দিয়েছে শুধুমাত্র দিতির একটা বাসনা। সমস্যা জয় বিজয়ের না, সমস্যা হিরণ্যকশিপুরও ছিল না, সমস্যা দিতির। চিন্তা করেন মানে কত বিস্তারিত, কত ব্যাপক প্রভাব পড়ছে জাস্ট একটা মনো ইচ্ছা, মনোবাসনা কারণ। তুমি যদি কশ্যপের কথা মতো আর একটু সময় দেরি করতেন, একটু ধৈর্য ধরতেন, কত সময় ধৈর্য, 1 মুহূর্ত সময় যেতে আর কত সময় লাগে, 1 ঘন্টায় সর্বোচ্চ। উনি যদি একটু 1 ঘন্টা সময় যদি ধৈর্য ধরতেন, তাহলে এত ভয়ানক পরিস্থিতি হয় না পৃথিবীর। আবার একদিক দিয়ে ভালোই, কারণ আমরা হিরণ্যকশিপু যদি না থাকতো তো প্রহ্লাদ মহারাজরে পাইতাম না আমরা। নৃসিংহদেবও আসতেন না তখন আর। সব ভগবানের ইচ্ছা, কিন্তু আমরা শিক্ষাটা এভাবে নিতে পারি। অশুভ প্রভাব, যেমন আমরা অজামিলের জীবনে যদি দেখি, ব্রাহ্মণ সন্তান, সাত্ত্বিক পরিবার, সাত্ত্বিক পরিবেশ, সবকিছু ধার্মিক, সবকিছু ঠিক আছে। বাবা পাঠাইছে একটু যজ্ঞ করার জন্য, ফুল নিয়ে আসো, একটু কাঠ নিয়ে আসো বন থেকে। গেছেন বনে, একটা দৃশ্য, জাস্ট একটা দৃশ্য, 1 মুহূর্তের দর্শন, যে একজন শূদ্র শূদ্রাণীকে জড়িয়ে ধরছেন, সেই একটা দৃশ্য। তাও বেশি সময় ধরে না, কিছু সময় তিনি জাস্ট দেখছেন, বাস শেষ। ওই তাদের কর্ম অজামিলকে প্রভাবিত করলো, অজামিলকে প্রভাবিত করলো, অজামিলের চেতনা পরিবর্তন হয়ে গেল, অজামিলের পুরো জীবনটাই পুরো বিপরীত দিকে চালিত হওয়া শুরু করে দিল। তো অশুভ প্রভাব, অশুভ কার্যের অশুভ প্রভাব, সেই প্রভাবটা কিভাবে যে সারা বিশ্বে যে এটার খারাপ পরিণতি হতে পারে বা প্রভাব পড়তে পারে, এটা বুঝতে পারছি। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো যেরকম খারাপ জিনিসের এটা খারাপ প্রভাব, ভালো জিনিসেরও তো ভালো প্রভাব আছে। এই জন্য আমাদের এই বাসনা বা আমাদের যে এগুলো খুব সাবধানতার সহিত, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা এরকম অনেক কিছু শিখতে পাই। কিন্তু আমরা ভক্তি বৈভবের যে আমাদের যে কোর্সের যে শিডিউল, এখানে আমরা অত বিস্তারিত যেতে পারবো না, যাওয়া সম্ভব না। তো সেই কারণে আমরা একটু আর একটু দ্রুত যেতে হবে নিজস্ব অধ্যয়নে,
আরো বিস্তারিত যাওয়া যায়, কিন্তু এখন এরকম ভাবে সম্ভব না, আর এটা একটা ফোর্স। ওকে, 3 নম্বর শ্লোক। তো দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে কি বললেন? দেবতারা বলছেন যে এই বা ऊचुः তমেতদ বিভো সম তম এতদ বিভো বেত্থু সংবিঘ্না যদ্ভয়ম বৃষম না হ্যপ্যক্তম ভগবতঃ কালেন স্পৃষ্টবর্ত্মনা। তো হে ব্রহ্মাজি, এই অন্ধকার যা আমাদের উদ্বেগের কারণ হয়েছে তা আপনি দেখুন। দেখুন একটু কৃপা করে। ধ্যান, ব্রহ্মা তো ধ্যানে মগ্ন ভগবানের। দেবতারা গিয়ে বলছে, হরে কৃষ্ণ, প্রভু উঠেন, ঘুম থেকে উঠেন। ঘুমাচ্ছেন না, ধ্যান মগ্ন। দেখুন পৃথিবীর অবস্থা, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই অন্ধকার আমাদের উদ্বেগের কারণ হয়েছে। এই অন্ধকারের কারণ আপনি একমাত্র জানেন, আমরা জানি না। যেহেতু কালের প্রভাব আপনাকে স্পর্শ করতে পারে না, তাই আপনার কাছে কিছুই অজ্ঞাত নয়। আপনি অজ্ঞাত নয়, আপনি জানেন এর কারণ কি। করোনা ভাইরাস আসছে, আমরা কেউ জানি না এই ভাইরাসের প্রতিকার কিভাবে হবে। রিসার্চ করতে হচ্ছে বিজ্ঞানীদের, হ্যাঁ। তো কিন্তু ব্রহ্মাজি, তিনি সমস্ত সমস্যার সমাধান ওনার কাছে আছে, কারণ উনি সবকিছু জানেন। ব্যর্থ, আপনি জানেন। কিভাবে আপনি জানেন? এটা কি ব্রহ্মার ক্ষমতা যে উনি সবকিছু জানেন, সমস্ত সমস্যার সমাধান উনি জানেন? মাঝে মাঝে উনি দিতে পারেন সমস্যার সমাধান, আবার মাঝে মাঝে তিনি আবার নিজে না দিতে পেরে ভগবানের কাছে শরণাগত হন। এখানে ব্রহ্মাকে বলা হচ্ছে যে এতদ বিভো বেত্থ, আপনি জানেন। কেন আপনি জানেন বা কিভাবে জানেন? যেহেতু আপনি ভগবান এর ধ্যানে মগ্ন, যেহেতু আপনি সবসময় ভগবানকে স্মরণ করেন, আর যেহেতু আপনি সবসময় ভগবানের সেবায় থাকেন, সেই কারণে ভগবানের কৃপার প্রভাবে আপনি জানেন অবশ্যই এই অন্ধকারের পিছনের কি কারণ আছে। আপনি বিভু। তো এখানে ব্রহ্মাকে বিভু বা ভগবান বলা হচ্ছে। কেন ভগবান বলতে? এখানে ভগবান না, ভগবানের তিনি একজন আদর্শ প্রতিনিধি। এই জন্য গুরুদেবকে কখনো কখনো ভগবান বলা হয়, গুরুদেব ভগবান। ইনি হচ্ছেন সেব্য ভগবান, ভগবানের আদর্শ প্রতিনিধি, সেই জন্য ওনাকে ভগবান বলা হচ্ছে, ব্রহ্মাকে। এই জন্য বলা হচ্ছে তিনি কালের প্রভাব থেকে মুক্ত। কালের প্রভাব থেকে মুক্ত একমাত্র ভগবান। আর যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারাও কালের প্রভাব থেকে মুক্ত। তো যেহেতু ব্রহ্মাজি ভগবানের আদর্শ প্রতিনিধি বা শুদ্ধ ভক্ত, সেই কারণে কাল ওনার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। এর প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে एतदीशानम् ईशस्य प्रकृतिस्थोऽपि तद्गुणै न युज्यते सदात्मस्तिर्यथा भक्ति यथा भक्ति तथा मुदा। एतद ঈশানম ঈশাস্য প্রকৃতিস্থোপি তদ্গুণে। ভগবান এবং ভগবানের ভক্ত এই দুইজন প্রকৃতিতে অবস্থান করলেও, প্রকৃতিস্থ অপি, প্রকৃতি মানে জড় প্রকৃতির এই জগৎ বা এই 3 গুণের মধ্যে থাকলেও, না, তারা কখনোই এই গুণের দ্বারা প্রভাবিত হয় না। তো গুণ ভগবানকে এবং ভগবানের শুদ্ধ ভক্তিকে প্রভাবিত করতে পারে না। সে কারণে ব্রহ্মা কালের প্রভাবের থেকে মুক্ত, এই জন্য তিনি ত্রিকালক। তো দেবতারা এই জন্য ওনার কাছে গেছে যে আপনি জানেন এই সমস্যার কারণ কি। 4 নম্বর শ্লোক। শুধু যে এই সমস্যার কারণই জানি আমি, ব্রহ্মাজি যদি বলেন খালি কি একটা এই সমস্যার কারণ আমি জানি আর কিছু জানি না, দেবতারা বলছে না না, আপনি সবকিছু জানেন। এই জগতে প্রত্যেকটা জীবের মনের মধ্যে কি চলছে তাও আপনি জানেন। দেব দেব জগদ্ধাতা লোকনাথ শিখামণে পরেশাম পরেশাম ত্বম ভূতানামসি ভাববিত। হে দেবাদিদেব, মানে ব্রহ্মা, এখানে দেবাদেব, দেবাদেব মানে শিব না, ব্রহ্মাজি। হে বিশ্বের পালন কর্তা, অন্য লোকের দেবতাদের, হে অন্য লোকের দেবতাদের মুকুটমণি, আপনি চিত ও জড় উভয় জগতের সমস্ত জীবদের অভিপ্রায় জানেন। সমস্ত জীবের মনের মধ্যে কি চিন্তাধারা চলছে, বা জীবের মনের মধ্যে কোন ধরনের চিন্তা ভবিষ্যতে আসবে, তাও আপনি জানেন। শুধুমাত্র এই যে অন্ধকারের কারণে জানেন তা না, আপনি সবকিছু জানেন। চিন তো এটাও এভাবে আমাদের বুঝতে হবে যে যেহেতু উনি ভগবানের ভক্ত, ভগবান অন্তর্যামী রূপে ব্রহ্মার হৃদয়েও আছেন। তো ভগবান ব্রহ্মাজিকে বুঝিয়ে দেন বা জানিয়ে দেন বলে ব্রহ্মাজি জানে, নচেত উনিও জানেন। তো ভগবান ওনাকে জানান বলে উনি জানেন। তো ওনার সমস্ত জীবের হৃদয়ে কি হচ্ছে সেটা একমাত্র ভগবান জানেন, আর ভগবান ওনাকে জানান বলে তিনি জানেন। এটা হচ্ছে আদর্শ পদ্ধতি। নাইলে ব্রহ্মা কিভাবে সবার হৃদয়ের কথা জানতে পারবে? উনি কি সবার হৃদয়ে অন্তর্যামী রূপে থাকে? উনি তো থাকেন না।
হে ভগবান, ভগবান ওনাকে জানিয়ে দেন, এই জন্য উনি যান। জগৎ ধাত, জগৎ ধাত মানে হচ্ছে বিশ্বের গৌণ স্রষ্টা। আর লোকনাথ শিখা মানে দেবতারা প্রার্থনা করছেন, প্রশংসা করছেন। কারণ স্বাভাবিকভাবে আপনি কারো কাছ থেকে কিছু পেতে হলে তো কিছু দিতে হবে। তো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তো ব্রহ্মার প্রশংসা করতে হবে, খুশি করতে হবে ওনাকে। তো লোকনাথ শিখা মানে বলছে, হে হে ব্রহ্মাজি, আপনি আমাদের মতো যারা দেবতারা আছে সমস্ত দেবতাদের বস। আপনি জানুন, আপনি জানেন কিভাবে করে, আপনি বলুন কেন এই দিতির গর্ভ সমগ্র বিশ্ব জুড়ে এই উৎকণ্ঠার কারণ হয়েছে। 5 নম্বর শ্লোকে আরো প্রশংসা করে বলছেন, এই বল ও বৈজ্ঞানিক জ্ঞানের আদি উৎস, আপনাকে প্রণতি নিবেদন করি। আপনি পরমেশ্বর ভগবান থেকে পৃথকীকৃত রজগুণ স্বীকার করেছেন। বহিরঙ্গা শক্তির সহায়তায় আপনি অব্যক্ত উৎস হতে আবির্ভূত হয়েছেন। আপনাকে আমরা সর্বতভাবে প্রণতি নিবেদন করি। এখানে ভগবান দেবতারা বলছেন ব্রহ্মাজিকে যে আপনি ভগবানের কাছ থেকে রজগুণটাকে স্বীকার করছেন। রজগুণকে স্বীকার করা মানে রজগুণের দ্বারা প্রভাবিত সেটা নয়। রজগুণকে স্বীকার করা মানে রজগুণকে ব্যবহার করে আপনি সৃষ্টি কার্য করছেন। ভগবানের কাছ থেকে আপনি রজগুণকে নিয়ে সেই রজগুণকে ব্যবহার করছেন, আপনি আপনার সেবায় রজগুণের দ্বারা তো সৃষ্টি কার্য করছেন, কারণ সৃষ্টির জন্য রজগুণ দরকার। এইভাবে। আর অব্যক্ত ইউনাইয়ে মানে হচ্ছে অব্যক্ত পরমেশ্বরে যার উৎস, মানে পরমেশ্বর ভগবান থেকে যার জন্ম হয়েছে সেই ব্রহ্মাজি। কারণ ভগবানকে তো আমরা জড়চক্ষু দ্বারা দেখতে পাই না, এজন্য ভগবানকে কখনো কখনো অব্যক্তও বলা হয়। তো অব্যক্ত মানে নির্বিশেষ নিরাকার নয়, অব্যক্ত মানে হচ্ছে যাকে জড়চক্ষু দ্বারা দেখা যায় না। সেই অব্যক্ত ভগবান হচ্ছে আপনার যোনি বা উৎস। আপনি ওনার কাছ থেকে আসছেন, ভগবানের গর্ভত, সেই ভগবানের নাভিক মুখ থেকে আপনার জন্ম। তো প্রভুপাদের জন্য বলছেন যে ভগবান বেদের জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রদান করেন। তাই ব্রহ্মা হচ্ছে সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানের আদি উৎস। তিনি সরাসরি ভাবে ভগবান গর্ভদশায় বিষ্ণু চিন্ময় থেকে আবির্ভূত হয়েছেন। তো অব্যক্ত জন্মে মানে ভগবানের কাছ থেকে তিনি আবির্ভূত হলেন। 6 নম্বর শ্লোক। হে ভগবান, এই সমস্ত গ্রহ আপনার মধ্যে অবস্থিত এবং সমস্ত জীব আপনার থেকে উৎপন্ন হয়েছে। তাই আপনি এই বিশ্বের কারণ, এবং যে ব্যক্তি অবিচলিত ভাবে আপনার ধ্যান করে তিনি ভক্তি লাভ করেন। তো যেহেতু দেবতারা এখানে ব্রহ্মার প্রার্থনা করছে, এই জন্য ভগবানের মতোই ওনার কাছে প্রার্থনা করছে। তো বাস্তব হচ্ছে এটা যে আসলে ব্রহ্মাজির ধ্যান করলে ভক্তি লাভ হবে না। আর এই যে বলছেন যে সমস্ত গ্রহ আপনার মধ্যে অবস্থিত, সমস্ত গ্রহ ভগবানের মধ্যে অবস্থিত, সমস্ত জীব আপনার থেকে উৎপন্ন হয়েছে। জীবেরা ব্রহ্মা থেকে আসছে, ব্রহ্মা তাদের দেহ দান করেছেন। এই জন্য বলছে জীব আপনার থেকে আসছে, মূলত আত্মা তো ভগবান থেকেই আসে। এই বিশ্বের কারণ আপনি। যেহেতু তারা একটু প্রশংসা করছেন, প্রশংসা বাক্য বলছেন, তো এই কারণে একটু বেশি প্রশংসা করেছেন ব্রহ্মাজিকে। কিন্তু মূলত এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ভগবানের, ওগুলো ব্রহ্মাজির না। তো ভগবানের এই বৈশিষ্ট্যগুলোই ব্রহ্মাজিকে নিবেদন করছেন, কারণ ব্রহ্মাজি ভগবানের প্রতিনিধি, সেই কারণে এই প্রার্থনা। তো এটা বোঝা উচিত, কারণ নাইলে এমনিতে মানুষ পড়লে বলবে তো ও তাহলে তো ব্রহ্মাই হচ্ছে সবকিছু। তো ব্রহ্মা সবকিছু নয়, এগুলো ভগবানের গুণ। যেহেতু ব্রহ্মাজি ভগবানের প্রতিনিধি, তো তারা ভগবানের গুণগুলাকে ব্রহ্মার উপর মানে ব্রহ্মাজির উদ্দেশ্যে এরকম ভাবে বলছে। আরেকটা মতবাদ হচ্ছে এটা, বা আরেকটা ব্যাখ্যা হচ্ছে তারা কেন ব্রহ্মাজিকে আহ ভগবানের মতো এরকম স্তুতি করছেন। বলছে এখানে যে যারা হিরণ্যগর্ভের উপাসক, তারা আপনাকে পরমেশ্বর হতে অভিন্ন রূপে ভাবনা করে এবং নিষ্কাম ভাবে তারা আপনার ধ্যান করে। এরপরে 7 নম্বর শ্লোক। 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে ভগবানের ভক্ত কখনো কারো দ্বারা পরাজিত হন না। তেষাং সুপক্খ যোগানাম জিতশ্বাসেন্দ্রিয়াত্মনাম লব্ধ যুষ্মৎ প্রসাদানাম কুতশ্চিৎ
কুতশ্চিৎ না না কুতশ্চিৎ পরাভব, না কুতশ্চিৎ পরাভব। যারা তাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের মন ও ইন্দ্রিয় সমূহ সংযত করেছেন, সেই পরিপক্ক যোগীদের কখনো এই জগতের পরাজয় হয়নি। কেননা এই প্রকার যোগ সিদ্ধির প্রভাবে তারা আপনার কৃপা লাভ করেছে। তো যারা যোগে যুক্ত, অষ্টাঙ্গ যোগ, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয় মন সংযত করা, এভাবে যারা যোগ যুক্ত তাদের কখনো তারা কখনো জগতে পরাজিত হন না। নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিপ্রতি স্বর্গ অপবর্গ নরকেষু অপি তুল্যার্থদর্শিনঃ। 8 নম্বর শ্লোক। আরো ব্রহ্মাজিকে বলছে যে বৃষ যেমন তার নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব বৈদিক নির্দেশের দ্বারা সঞ্চালিত হয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ কেউ লঙ্ঘন করতে পারে না। যে প্রধান পুরুষ সেই বেদ প্রদান করেছেন তাকে আমরা আমাদের সশ্রদ্ধে প্রণতি নিবেদন করি। তো এটাও ভগবানের গুণ। যেখানে এই উদাহরণটা ভাগবতমে অনেক স্থানে আপনারা দেখবেন, এই যে বৃষকে রশির দ্বারা নিয়ন্ত্রণ করার ব্যাপারটা। বৃষ বা ষাঁড় গলায় রশি দিলে তাদেরকে কন্ট্রোল করা বহুত কঠিন, যেন নাকের মধ্যে রশি লাগে, নাসিকা সংলগ্ন রশি। দেখবেন মাথা থেকে নাক পর্যন্ত একটা রশি আছে, নাকের এক পাশ দিয়ে থেকে ভিতর দিয়ে ছিদ্র করে আরেক পাশ পর্যন্ত। তো যখন এমনিতে তো ষাঁড় গুলোকে কন্ট্রোল করা বহুত কঠিন, বা বৃষ তাদেরকে কন্ট্রোলে রাখা কঠিন। তো এই জন্য নাকের লাগানো যে রশিটা সেটা যদি ধরা হয় তাহলে তারা আর বেশি আহ লাফালাফি করতে পারে না, মানে সহজে বসে আসে। কিন্তু গলার যে রশি ওটা আপনি যদি ধরেন আপনাকে সহজে টেনে চলে যাবে, আপনাকে আপনাকে সহ বের হয়ে যাবে এরকম। তো এর মানে বোঝায় যে নাসিকাল সংলগ্ন রজ্জুর দ্বারা বৃষ যেমন নিয়ন্ত্রিত হয়, তেমনি এই জগতের সমস্ত জীবরা ভগবানের হাতে নিয়ন্ত্রিত বা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। ভগবান যার রশি টান দিবেন তার অবস্থা খারাপ, যখন ভগবান কারোর রশি ছেড়ে দিবেন সে ভালোভাবে থাকবে। এই হচ্ছে ভগবানের হাতে আমাদের সব ভালো খারাপ। তো এই আহ, যে প্রধান পুরুষ সেই বেদ প্রদান করেছেন তাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো বেদ ব্রহ্মাজিকে আহ, বেদ দেবতারা বেদের জ্ঞান লাভ করেছে ব্রহ্মাজির কাছ থেকে, এই জন্য তারা ব্রহ্মার উদ্দেশ্যে প্রণাম করছেন। আর ব্রহ্মাজি পেয়েছেন ভগবানের কাছ থেকে, সে কারণে ভগবান হচ্ছেন আদি। প্রপাত বলছেন এখানে যে বৈদিক শাস্ত্র হচ্ছে ভগবানের দেওয়া আইন। রাষ্ট্রের আইন না মানলে যেরকম জেলে যেতে হয়, বৈদিক শাস্ত্রের নির্দেশ না মানলেও সেরকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। যে সমস্ত জীব জড় ইন্দ্রিয় সুখ ভোগের জন্য এই জগতে এসেছে তারা বৈদিক শাস্ত্রের নির্দেশের দ্বারা নিয়ন্ত্রিত। কেউ চাইলে শাস্ত্র নির্দেশ লঙ্ঘন করতে পারেন। ইন্দ্রিয় তৃপ্তি ঠিক লবণের মতো। এটা সুন্দর উদাহরণ, এটা খুব সুন্দর, এটা মনে রাখতে পারবেন, মনে রাখার মতো। প্রবাদ বলছে ইন্দ্রিয় তৃপ্তি ঠিক লবণের মতো, তা খুব বেশি খাওয়া যায় না, আবার কমও নেওয়া যায় না, কিন্তু খাদ্য সুস্বাদু বানানোর জন্য লবণ গ্রহণ করা অপরিহার্য। এই ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে সেই রকম যে একবারে বাদ দিলেও আপনি হয়তো পারছেন না, আবার একবার বেশি গ্রহণও ঠিক না। ঠিক আছে, এই জন্য ধর্মের অনুসারে, ধর্ম নীতি অনুসারে ইন্দ্রিয় তৃপ্তি গ্রহণ করতে পারে, উপভোগ করতে পারে। এই জন্য প্রবাদ বলছে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে তাদের ইন্দ্রিয় সমূহের উপযোগ করতে হবে, তা না হলে তাদের আরো অধিক দুর্দশাগ্রস্ত জীবনে নিক্ষেপ করা হবে। তা এর মানে এখানে যে বলছে যে একবারে কমও নেওয়া যায় না, এটা হচ্ছে যারা গৃহস্থ জীবনে আছে, যারা ব্রহ্মচার্য সন্ন্যাস জীবনে আছেন তাদের জন্য তো ইন্দ্রিয় তৃপ্তি সম্পূর্ণরূপে নিষেধ। তো সেটা, তো উপমাটা হচ্ছে গৃহস্থ আশ্রমের জন্য, যে যিনি গৃহে আছেন ওনাকে ধর্মের ভিত্তিতে সেটা করতে হবে। এরপরে এতক্ষণ প্রশংসা করছেন, প্রশংসা করার পরে এখন প্রশংসার পিছনে কি কারণ বা কি জন্য আসছেন, অবশ্যই তো কোনো এজেন্ডা আছে, নাইলে তো অত প্রশংসা
দেবতারা করতে আসেন না। তো এখন 9 নম্বর শ্লোকে বলছেন যে আপনি আমাদেরকে সাহায্য করুন। কেন, কি হয়েছে তোমাদের? সত্ত্বম বিদস্ব সম্ভূমন তমসা লুপ্ত কর্মণাম অধপ্রদয়য়া দৃষ্টিয়া আপন্নান অর্হসি শিক্ষিতুম। দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, দয়া করে আপনি আমাদের প্রতি কৃপাপূর্বক দৃষ্টিপাত করুন, কেননা আমরা দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছি। এই অন্ধকারের ফলে আমাদের সমস্ত কর্ম লুপ্ত হয়েছে। এখন ওনারা ওনাদের নিবেদনটা ব্রহ্মাজির কাছে নিবেদন জানালেন যে এই তমসা বা এই অন্ধকারের কারণে আমাদের লুপ্ত কর্ম না, আমাদের সমস্ত কর্ম আমরা করতে পারছি না ঠিক মতো। ইন্দ্র বলছেন যে আমি হিসাব নিকাশ করতে পারছি না স্বর্গে, আর অন্ধকার দেখা যাচ্ছে না। তো অধব্র দয়া, অধব্র মানে হচ্ছে অনল্প, মানে হচ্ছে প্রচুর। অধব্র শব্দের অর্থ হচ্ছে প্রচুর। আপনার হৃদয়ে অনেক দয়া আছে, আপনি অনেক দয়াশীল, আপনি কৃপা করে কৃপা দৃষ্টিটা আমাদের উপর নিক্ষেপ করুন, আমাদের এই সমস্যাটা দূর করার চেষ্টা করুন বা দূর করুন। 10 নম্বর শ্লোক। অতিমাত্রায় ইন্ধন প্রয়োগের ফলে আগুন যেমন আচ্ছাদিত হয়ে যায়। আগুনের মধ্যে যদি ইন্ধন মানে হচ্ছে লাকড়ি বা জ্বালানি, যাই হোক সেটা গ্যাস, তেল হতে পারে, ডিজেল হতে পারে, কাঠ হতে পারে, যে কোনো কিছু। ইন্ধন মানে হচ্ছে জ্বালানি। অতিমাত্রায় যদি জ্বালানি দেওয়া হয় আগুনের মধ্যে, তাহলে আগুন ধরে না, আগুন আচ্ছাদিত হয়ে যায়। যজ্ঞ করছে মনে করেন, তো যজ্ঞতে ঘি দিলে আগুন বাড়ে। সাধারণত আগুন 1 চামচ 1 চামচ করে ঘি দেয়, আগুন জ্বলতে থাকে, সুন্দরভাবে আগুন জ্বলে। কিন্তু আপনি ছোট্ট একটা যজ্ঞ কুণ্ডের মধ্যে যদি আপনি 1 ড্রাম ঘি ঢেলে দেন, তো আগুন কি থাকবে নাকি নিভে যাবে? অতিরিক্ত ইন্ধন আগুনকে আচ্ছাদিত করে। তেমনি দিতির গর্ভে কশ্যপের বীর্য থেকে উৎপন্ন ভ্রূণ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে এই অন্ধকার সৃষ্টি করছে। এই হচ্ছে উদাহরণ। কশ্যপের বীর্য নিক্ষিপ্ত হওয়ায় দিতির গর্ভ দিক সকলকে অন্ধকারাচ্ছন্ন করে বর্ধিত হচ্ছে বা বর্ধিত হচ্ছে। এই জন্য চতুর্দিকে এখন অন্ধকার। এখন এর 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 কারণ কি একটু বলুন, এখন বলবেন মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। প্রভুজি, এখানে যে ইন্দ্র তৃপ্তির কথা বলছেন, এখানে তো আপনার গীতাতে লেখা আছে যে কেবলমাত্র বাচ্চা উৎপন্ন, মানে বাচ্চা সৃষ্টি করার জন্যই করতে পারে। শাস্ত্রে তো সেটাই লেখা আছে, কিন্তু সেটা কি গৃহস্থদের সম্ভব? গৃহস্থ হিসেবে সম্ভব, এটা জিজ্ঞেস করছেন? হুম। বা কি করা উচিত, সেটাও কথা, যে করা উচিত। দেখেন, এই প্রশ্নের উত্তর আমি আমার কাছে নাই। এটা সবচেয়ে ভালো যে কাউন্সিলরদের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করবে, যাদের অধীনে আপনি আছেন এই বিষয়ে। কারণ এটা একটা, এটা সার্বজনীন উত্তর হবে না। এটা আহ এই উত্তরটা আসলে ব্যক্তি ভেদে বা ভক্ত ভেদে এটা ভিন্ন হবে। সেজন্য এর উত্তর আমি না দিলে ভালো। তবে একটা বিষয়, জাস্ট জেনারেল যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে যে ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ, এটা গীতার মধ্যে আছে। শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য ধর্মের অনুযায়ী আহ, কাম উপভোগ করা যেতে পারে, এটা গীতার মধ্যে আছে। তো কিন্তু শিল প্রভুপাদের তাৎপর্যতে আপনি যদি ভাগবতম, পুরো ভাগবতম পড়েন, আপনি বিভিন্ন সেকশনে প্রভুপাদের বিভিন্ন রকমের আহ, তাৎপর্য পাবেন, যেখানে এটা ছাড়াও অন্য কিছু নির্দেশও প্রভুপাদ দিয়েছেন। তো সেটা আমরা আর এখানে আলোচনা করতে পারি না। তবে আচ্ছা। আদর্শ হচ্ছে এটা। প্রভুপাদ যদি আচ্ছা, বলতে আদর্শ। আদর্শ, আদর্শ জিনিসটাই তো প্রভুপাদ। কারণ গ্রন্থ তো আসলে প্রভুপাদের একটা আগামী 10,000 বছরের জন্য একটা টাইম। সে কারণে প্রভুপাদ এখানে যেটা সর্বোচ্চ আদর্শ, সেই আদর্শ জিনিসটাই এখানে প্রভুপাদ তুলে ধরছেন। কিন্তু এর ব্যতিক্রমও আছে। যেমন আমরা জানি প্রভুপাদের কোন একজন শিষ্য, প্রভুপাদ আমি তো শুনি আর কি, আমি তো পড়িনি, কিন্তু শুনেছি অনেকবারই যে প্রভুপাদের একজন শিষ্য, তিনি এরকম মানে বিবাহিত পাশ্চাত্য দেশে, উনি বিবাহিত, কিন্তু উনি ওনার স্ত্রী ছাড়াও অন্য কারোর সঙ্গেও
এরকম লিপ্ত হচ্ছে কর্মচারে। তো পরে প্রভুপাদের কাছে এটা জানানো হয়। প্রভুপাদ তখন ওই শিষ্যকে ডেকে বলছে, কেন তুমি এরকম করছো, তোমার বিবাহিত স্ত্রী আছে। তখন উনি বলছেন যে, প্রভুপাদ আপনি তো নিষেধ করছেন যে সন্তান উৎপাদন ছাড়া স্ত্রী সঙ্গ করা যাবে না। তখন প্রভুপাদ বললেন যে, বিবাহিত স্ত্রীর সঙ্গে তুমি আহ এটা বিবাহিত স্ত্রীর সঙ্গে করলে এটা পাপ হবে না, কিন্তু তুমি যদি বাইরে কারোর কাছে বা বিবাহ বহির্ভূত সম্পর্ক করো তো সেটা তো নিষিদ্ধ, আর সেটা হচ্ছে এরকম প্রপাত ওই শিষ্যের ক্ষেত্রে বলছেন। তা আসলে এই যে বিষয়গুলা না, আচ্ছা তো আমরা মনে হয় 10 পর্যন্ত আসছি না, 11 নম্বর শ্লোক। তো যেহেতু ব্রহ্ম দেবতারা এরকম ভাবে জিজ্ঞেস করছেন এবং প্রশংসা করছেন, এখন মৈত্রেয় ঋষি বলছেন, সপ্রহস্য মহাবাহো ভগবান শব্দগোচর প্রত্যাচষ্ট আত্মভূর্দেবান প্রীণন রুচিরয়া গিরা। দিব্য শব্দ স্পন্দনের দ্বারা যাকে জানা যায়, শব্দ গোচর মানে অপ্রাকৃত শব্দ তরঙ্গের মাধ্যমে জানা যায়, সেই বিধাতা ব্রহ্মা দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে তাদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করলেন। ভগবান শব্দ গোচরা, এই শব্দ শুধুমাত্র ভগবানের জন্য প্রযোজ্য, ব্রহ্মার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কিন্তু এখানে ব্রহ্মা সেম ওই যে একই বিষয়, ব্রহ্মা ভগবানের প্রতিনিধি বলে এই শব্দটা বা এই পদটা ওনার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ভগবান শব্দ বলছেন। সে তো ব্রহ্মাজি দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে তাদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করলেন। দেখেন, যদিও অনুবাদের মধ্যে লেখা যায় প্রসন্ন হয়ে, কিন্তু আমরা যদি শ্লোকে একটু দেখি, সব প্রহস্য মানে দেবতাদের এই প্রশ্ন শুনে বা প্রার্থনা শুনে ব্রহ্মাজি হাসলেন। তো একজ্যাক্ট শব্দটা হবে হাসা, তিনি হাসছেন, মুচকি হাসছেন ব্রহ্মা। এখন প্রশ্ন হচ্ছে, এরা এরা এত গুরুতর প্রশ্ন নিয়ে আসছে, এটা শুনে ব্রহ্মাজি হাসার কারণ কি? কেউ মনে করেন এসে আপনাকে বলছে বাঁচাও 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 বাঁচাও, আর আপনি হাসতেছেন, হইলো এটা? এটা রসাভাস। ও ভয়ে আছে আর আপনি হাসতেছেন, এটা হাস্যরস। এটা একজন আছে ভয়ানক রসে আর একজন আছে হাস্যরসে। তো এটা মিলে না। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ব্রহ্মাজির কি মনোভাব এখানে, বা ব্রহ্মাজি কেন হাসছেন তা বলছেন যে, আহা, এই অল্পজ্ঞ ব্যক্তিরা আমাকে ভগবানের মতো প্রশংসা করছে, কিন্তু যদিও তারা আমাকে ভগবানের মতো প্রশংসা করছে, আমি কিন্তু তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে একেবারেই অক্ষম। এই জন্য তিনি হাসতেছেন। মনে করেন কেউ একজন সাধারণ একজন মানুষ গিয়ে আহ থানাতে গিয়ে কনস্টেবলকে বলছে, ওসি স্যার, ওসি স্যার, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। তো কনস্টেবল এটা শুনে হাসছে যে, আরে, তুমি ওসি বলতেছো আমাকে, আসলে আমি তো ওসি না, আর আমার ক্ষমতাও নাই তোমাকে এখানে কিছু করা, তুমি ওসির কাছে যেতে হবে। তো সেম এখানে ব্রহ্মাজির ক্ষেত্রে এরকম হলো, ভগবানের মতো প্রশংসা করছেন দেবতারা। এটা শুনে ব্রহ্মাজি বলছে, আরে মূর্খ, ওরা ভগবান বলছিস আমাকে, আমি তো ভগবান না। আর আমাকে যদি প্রশংসা করতেছো, তোমাদের এই বিপদ থেকে আমি রক্ষাও করতে পারবো না তোমাদের, আমি সম্পূর্ণরূপে অক্ষম বিপদ থেকে রক্ষা করতে। তো এই জন্য এই কথা চিন্তা করে মৃদু হাসলেন, ব্রহ্মাজি মুচকি হাসলেন। যেরকম উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছোট ছোট শিশুদের সরল ও অপরিণত আচরণ দেখে সস্নেহে মৃদু হাসেন, ব্রহ্মাও সেই রকম এই দেবতাদের এই আচরণ দেখে তিনি স্নেহ মিশ্রিত হাস্য প্রকাশ করলেন। এটা ওনার এই হাসিটা স্নেহ মিশ্রিত। যেরকম অনেক সময় দেখি না যে অনেক যে ছোট ছোট বাচ্চারা অনেক কাজ করে, খুব হাসির কাজ, ভুল করে বা কোনো, তো এগুলা দেখলে বড়রা হাসে। হ্যাঁ, তো সেই রকম ভাবে ব্রহ্মাজি দেবতাদের এই অবস্থা দেখে হাসতেছে। আর শব্দ গোচর বলা হচ্ছে, শব্দ গোচর শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মা দেবতাদের প্রার্থনার বিষয় বা প্রার্থনার লক্ষ্য। ব্রহ্মা হচ্ছে দেবতাদের প্রার্থনার লক্ষ্য। দেবতারা ব্রহ্মার উদ্দেশ্যে তাদের প্রার্থনা নিবেদন করলেন এবং তাদের বিপদ থেকে তাদের উদ্ধার করার জন্য ব্রহ্মা শরণাপন্ন হবে। এই জন্য বলছে শব্দ গোচর হয়। এখন ব্রহ্মা শ্লোক নাম্বার 12 থেকে 25 পর্যন্ত পরবর্তী সেকশন, দ্বিতীয় সেকশন এই অধ্যায়ের
12 থেকে 25 ব্রহ্মা কর্তৃক বৈকুণ্ঠের বর্ণনা। কারণ ব্রহ্মাজি উত্তর দিবে যে এই কারণ কি, কেন এই অন্ধকার। তো অন্ধকারের কারণ বর্ণনা করতে গিয়ে একটু পিছন থেকে উনি শুরু করতেছেন যে ওকে, বুঝছি, আমি জানি এর কারণটা, এই অন্ধকারের কারণ আমি জানি, কিন্তু অন্ধকারের সমাধান আমার কাছে নাই। এটা ব্রহ্মাজি আস্তে আস্তে পরের অধ্যায়গুলো, এই অধ্যায় এবং পরের অধ্যায়ে বলবো। অধ্যায়ের অন্ধকারের কারণ কি, অন্ধকারের কারণ জানতে হলে এখন চলো একটু বৈকুণ্ঠের থেকে জানতে হবে বিষয়টা, প্রেক্ষাপটটা তিনি সৃষ্টি করছেন। তো এটা প্রেজেন্টেশনের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা। হ্যাঁ, যেরকম যারা যারা নাটক লেখে দেখবেন, বা নাটক উপন্যাস যারা লেখাপড়া করেন না, নোবেল পড়েন না, বা ছোট ছোট নাটিকা পড়েন না, দেখবেন মঞ্চ নাটক যদি হয়, লেখা থাকে দেখবেন মঞ্চটা কেমন হবে, এক কোনায় ছোট্ট হারিকেন জ্বলবে, মৃদু মানে সফট মিউজিক বাজবে, তখন মঞ্চে বক্তা আসবে, এরকম এটা একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করা হয়, তারপরে নাটকের সংলাপ গুলো দেওয়া হয়। নাটক পড়লে আপনারা দেখবেন, নাটক উপন্যাস নাটকে এগুলা দেখা যায়। তো ব্রহ্মাজিও এই অন্ধকারের পিছনের একটু কারণগুলো বলছে। তো ভাগবতম এটা আমরা প্রথম থেকে দেখে আসছি, তো সেই জন্য আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন যে কোনো বিষয়ে, মনে হয় আপনি নারদ মুনির জীবনী সম্বন্ধে প্রেজেন্টেশন দিচ্ছেন, তা আগে একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে স্থাপন করতে হবে যে নারদ মুনি কে, ওনার জন্ম কি, কোত্থেকে আসছে, উনি 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 ওনার স্থিতিটা একটু আগে ব্যাকগ্রাউন্ড জানাবেন। এরপরে আপনি বিস্তারিত আস্তে 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 সামনে দিকে যাবেন। তো প্রত্যেকটা যেমন পরীক্ষিতের জন্ম সম্বন্ধে শৌনক ঋষিরা জিজ্ঞেস করছেন সুত গোস্বামীকে, আর পরীক্ষিতের জন্ম বিবরণ করতে গিয়ে সুত গোস্বামী চলে গেছে দ্রৌণপুত্র দণ্ডিত, সপ্তম অধ্যায়ে। দ্রৌণপুত্র দণ্ডিত, কুন্তী মহারানীর প্রার্থনা, ভীষ্মদেবের প্রার্থনা, এগুলা সবগুলো, তো এগুলা কোনো প্রশ্নের মধ্যে ছিল না। শৌনক ঋষিরা এগুলো জিজ্ঞাসা করেননি, এগুলা সব ওই ব্যাকগ্রাউন্ড হিস্টোরি। ওই পরীক্ষিতের জন্ম হয়েছে আরো 2-3 অধ্যায় পরে গিয়ে, কিন্তু ওগুলো পিছনের থেকে নিশ্চয়। এটা হচ্ছে একটা কমন জিনিস আমরা দেখি ভাগবত। ভাগবতমে আরেকটা আশ্চর্য, মানে আমার কাছে আশ্চর্য লাগে যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর নেই, বা সরাসরি উত্তর পাওয়া যায় না সহজে। মানে প্রশ্ন করছে কাট, শর্টকাট উত্তর নাই। যদি বলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের উপায় কি, আপনার পাবেন সামনে, ওই ইন্দ্রিয় নিয়ন্ত্রণের উপায় জিজ্ঞেস করছে, উনি হয়তো আরেক টপিক বলতেছে। তো এরকম মানে পরোক্ষ ভাবে কথাগুলো, প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়। আর এটা আসলে ভাগবতমের দুর্বলতা না, এটা হচ্ছে ভাগবতমের মহিমা। কারণ যারা জ্ঞানী ব্যক্তি, তারা সরাসরি কিছু বলে না। পরোক্ষবাদ মম প্রিয়, ভগবান বলছে পরোক্ষবাদ হচ্ছে আমার কাছে প্রিয়। সরাসরি যদি বলে এটাতে মজা নাই, ঘুরিয়ে ফিসিয়ে বললাটা ভগবান পছন্দ করে। আর বেদ এরকমই, তো ভাগবতম যেহেতু শ্রুতি পর্যায়ে বা শ্রুতির মতো সমান, তো এখানেও এরকম রহস্যজনক কথা বলে। নারদ মুনি আহ পুরঞ্জন পুরঞ্জনের কাহিনীতে সেখানে আহ ওই যে নারদ মুনি প্রাচীন পরিষদকে উপদেশ দিবে। তো প্রাচীন পরিষদকে উপদেশ দিতে গিয়ে তিনি 2-3 অধ্যায় ব্যাপী এক কাহিনী বলা শুরু করে দিছে। কাহিনী টাহিনী বলে এরপরে বলছে নারদ মুনি, প্রাচীন পরিষদ তুমি হচ্ছে পুরঞ্জনের মতো। কেন, আপনি সরাসরি বললে তো ওই যে তুমি এই সকাম কর্ম ত্যাগ করো, এগুলা করা উচিত না, সরাসরি বলছে না। 2-3 অধ্যায় ব্যাপী পুরঞ্জনের কাহিনী বলছে। এখন মজার বিষয় হচ্ছে পুরঞ্জনের কাহিনী যখন বললেন, এরপরে যখন বলছে তুমি হচ্ছে সেই পুরঞ্জনের মতো, এরপরে প্রাচীন বহির্ষদ নারদমুনি বলছে আপনি এত বড় কাহিনী বলছেন, আমি কিছুই বুঝছি না। এরপরে নারদ মুনি আরেকটা কাহিনী বলছেন, এই পাখি কবুতরের কাহিনী, না সরি হরিণের কাহিনী, হরিণের কাহিনী বলছেন। পরে আরেকটা কাহিনী বলছেন, শর্টকাট ছোট্ট কাহিনী। এখানেও কাহিনী বলে এরপরে শিক্ষা দিচ্ছে। তো মানে একটু বিস্তারিত ভাবে, একটু পরোক্ষ ভাবে ঘুরাই ফিরাইয়া উত্তর গুলা ভাগবতম দেয়, কারণ ভাগবতম তো পুরাণ তিলকম না, এই কারণে। ব্রহ্মবাচ मानसा मे सुता युष्मत् पूर्वजः सनकादयः चेरु चेरु विहाय सा लोकान् লোকেশু বিগত স্পৃহা। হ্যাঁ, ব্রহ্মাজি বলছেন যে মনসা মে সুতা, আমার মানস পুত্ররা, পূর্বজা সনকাদয়াহ, যারা তোমাদের পূর্বে জন্মগ্রহণ করছেন, তারা তারা সনক আদয়, মানে সনক আদি।
সনক প্রমুখ। তো সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই চারজনকে বোঝানো হচ্ছে। এই চার মানসপুত্র তোমাদের পূর্বে জন্মগ্রহণ করেছে, তারা কোনো নির্দিষ্ট বাসনা ছাড়াই কখনো কখনো জড় আকাশে, কখনো চিদ আকাশে বিচরণ করে থাকে। চেরু বিহায়াসা। চেরু মানে তারা বিচরণ করে। কোথায় বিচরণ করে? বিহায়াসা। বিহঙ্গ বলে না, বিহঙ্গ পাখি যারা আকাশে বিচরণ করে, মানে আকাশ মার্গে যারা চলাচল করে, বিহঙ্গ। তো বিহায়াসা মানে আকাশ মার্গে তারা সবসময় থাকে। লোকান লোকেশু। লোকান, লোকান মানে হচ্ছে লোক সমূহে। কোন লোক সমূহে? জড় এবং চিৎ। লোকানের আরেক অর্থ হচ্ছে বিভিন্ন গ্রহেতে, মানে এই পৃথিবীতে আছে, কখনো স্বর্গে যায়, কখনো মহালোকে যায়, কখনো জনলোকে যায়, এটাও লোকান। ঠিক আছে। আর যেহেতু তারা ভগবানের ভক্ত বা তারা শুদ্ধ, এই জন্য তারা চিন্ময় জগতেও ইচ্ছা অনুযায়ী যেতে পারে, তাদের এই ক্ষমতা আছে। তো লোকান। এবং তারা যে বিচরণ করে, স্বাভাবিকভাবে আমরা বিচরণ করি বা ঘুরতে যাই কোন একটা উদ্দেশ্য নিয়ে, যে কোন একটা জায়গা দেখবো বা কোন একটা কাজ আছে, নইলে কি আমরা ঘোরাঘুরি করি? কোনো বাসনা থাকে বা কোনো এজেন্ডা থাকে, এই জন্য আমরা কোথাও যাই। কিন্তু এনাদের বিগত স্পৃহা, কোনো স্পৃহা নেই ওনাদের মনের মধ্যে, কোনো কারণ নেই, এমনি ঘোরাঘুরি করতেছে। জড় জগৎ চিৎ জগতে, চিৎ জগতে তারা আপনার এমনিতেই কোনো কারণ নাই, এমনি ঘোরাঘুরি করে। আর এটা ঠিক না। কারণ ছাড়া ঘোরাঘুরি করা উচিত না, ভ্রমণ করা উচিত না। এর ফলে বিপদের সম্ভাবনা আছে, যে বিপদে পড়ছে আসলে চতুষ্কোমারের, মানে ভগবানের ভক্তদেরকে অভিশাপ। আলটিমেটলি এই আলোচনা যেন অনেক সামনের অধ্যায়ে আমরা পড়বো, সামনের ক্লাসগুলোতে। আলটিমেটলি ভুলটা ছিল চতুষ্কোমারদের। এই যে বিগত স্প্রিয় হয়ে ঘুরতেছেন না, কেন আপনারা ঘুরতেছেন চারোদিকে? এমনিতে কারণ ছাড়া ঘুরে, আপনারা তো সাধু মানুষ, আপনারা তো ভজন সাধনে ব্যস্ত থাকার কথা। কারণ ছাড়া কেন ঘুরতেছেন? স্যার, জোড়া জগৎ চিন্ময় জগতে যেখানে ইচ্ছে সেখানে ঘুরতেছে। প্রবাদ বলছেন এখানে, চতুষ্কুমারদের কোনো জড় বাসনা নেই, তবে কখনো কখনো তারা স্বেচ্ছায় ভক্তির মহিমা প্রচারের জন্য ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করেন। এটা একটা কারণ আছে, যে ভক্তির মহিমা প্রচারের জন্য সর্বত্র ব্রহ্মাণ্ডে বিচরণ করেন। কিন্তু এই যে এপিসোডটা বৈকুণ্ঠে যাচ্ছেন, এখানে ভক্তির মহিমা প্রচারের জন্য গেছেন না ওনারা। বৈকুণ্ঠে কাকে প্রচার করছেন? আচ্ছা। তো চতুষ্কুমারদের কথা বললেন, এখন বলছেন 13 নম্বর শ্লোকে, কি হলো এই চতুষ্কুমারদের? যেহেতু তারা বিগত স্পৃহ হয়ে জড় এবং চিন্ময় জগতের সব জায়গায় ঘোরাঘুরি করে, তো একদিনের ঘটনা। তো একদা ভগবত বৈকুণ্ঠস্য মলাত্মনঃ যয়ুর বৈকুণ্ঠ নিলয়ম সর্বলোক নমস্কৃতম। তো এখান থেকে বৈকুণ্ঠের সূচনা। তো একদা, এক সময়, আমরা যেরকম বলি না ইংরেজি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বয় কল্ড, এরকম শুরু গল্পের মধ্যে। তো একদা, একদিন, কোন এক নির্দিষ্ট দিনে তারা এই চারজন একসাথে ভগবত বৈকুণ্ঠস্য, ভগবানের যে ধাম, বিষ্ণুর যে ধাম, বৈকুণ্ঠ ধাম, যেই ধামের বৈশিষ্ট্য কি? অমল আত্মন। এই ধামে কারা যেতে পারে? যারা অমল আত্মন, যাদের আত্মাতে বা যাদের চেতনা সম্পূর্ণরূপে জড়কলুষ থেকে মুক্ত। সম্পূর্ণরূপে জড়কলুষ থেকে মুক্ত ব্যক্তিরাই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে। তো তারাও ভ্রমণ করতে করতে তারা পরব্রহ্মে প্রবেশ করলেন, চিন্ময় জগতে, বৈকুণ্ঠে। চিদ আকাশে পরমেশ্বর ভগবানের এবং তার শুদ্ধ ভক্তদের নিবাস স্থান বৈকুণ্ঠ নামক চিন্ময় লোক রয়েছে। সেই স্থান জড়জগতের সমস্ত লোকের অধিবাসিত দ্বারা পূজিত। তো ভগবত ধামের বৈশিষ্ট্য কি? বৈকুণ্ঠ নিলয়ম মানে বৈকুণ্ঠ নামক ধাম, সর্বলোক নমস্কৃতম, সমস্ত গ্রহ অধিবাসীদের দ্বারা পূজিত ভগবানের সেই ধাম। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, বৈকুণ্ঠ মানে কি? উৎকণ্ঠা পূর্ণ এই জড় জগৎ। আর ভগবানের ধাম হচ্ছে উৎকণ্ঠা থেকে মুক্ত। এই চিন্ময় জগতে যারা থাকে তাদেরও কোনো উৎকণ্ঠা নেই, এবং যারা শুদ্ধ হয়েছে, যাদের হৃদয় শুদ্ধ হয়েছে, তারাই একমাত্র বৈকুণ্ঠে যেতে পারে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা তন্দ্রৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত্যমূঢ়া পদমব্যয়ম তৎ। ভগবদ গীতা 15 অধ্যায়ে ভগবান
ভগবত ধামে যাওয়ার যে গুণ বা যোগ্যতা সে সম্বন্ধে বলছে। নির্মাণ মোহ, মান এবং মোহ থেকে মুক্ত হবে। জিত সঙ্গ দোষা, সঙ্গ দোষ থেকে মুক্ত হবে। अध्यात्म नित्य, नित्य अध्यात्म से যুক্ত হবে। विनिवृत्त काम, काम বাসনা মুক্ত হবে। তো এই হচ্ছে ভগবদ্ধামে যাওয়ার যোগ্যতা। শ্লোক 14। তো এখন 14 থেকে 22 নম্বর শ্লোকে এখন যে বর্ণনাগুলো পাবো আমরা, বৈকুণ্ঠের অধিবাসী, বৈকুণ্ঠ অধিপতি ভগবান, বৈকুণ্ঠের যে বন, বৈকুণ্ঠের যারা ললনাগণ, বৈকুণ্ঠের পাখি, বৈকুণ্ঠের বৃক্ষ, বৈকুণ্ঠের বিমান এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, এই সবার বর্ণনা আসবে। তো এখন এই যে দৃশ্যগুলো বর্ণনা হবে 14 থেকে, এগুলো যে চতুষ কুমারদের দৃশ্য, মানে চতুষ কুমারেরা বৈকুণ্ঠে গিয়ে কি দেখলেন, কেমন দেখলেন, তাদের দৃষ্টিভঙ্গি থেকে এই বর্ণনাগুলো এখন হবে। তো ভাগবতের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়, সব কথাগুলো সুখদেব গোস্বামীর মনের কথা না। যেই ভক্ত বা যেই বক্তা যেমন ভাবে পরিস্থিতি দেখছেন, পরিস্থিতিতে আছেন, তার মতো করে তিনি বর্ণনা করছেন। এটা চতুষ্কুমারদের বর্ণনা, মানে চতুষ্কুমারদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বর্ণনা। তো 14 নম্বর শ্লোকে বৈকুণ্ঠবাসীদের জীবনযাত্রার প্রণালী বলা হচ্ছে। 14 নম্বর শ্লোকে বসন্তি যত্র পুরুষাঃ সর্বে বৈকুণ্ঠমূর্তয়ঃ ইয় নিমিত্তা নিমিত্তেন ধর্মেণারাধয়न् হরিম। বৈকুণ্ঠ লোকে সমস্ত অধিবাসীরা ভগবানের মতো রূপ সমন্বিত। তাহলে বৈকুণ্ঠবাসীদের রূপ ভগবানের মতো, এখানে একটা প্রমাণ। বসন্তি যত্র পুরুষাঃ সর্বে বৈকুণ্ঠ মূর্তয়ঃ। বৈকুণ্ঠ মূর্ত মানে বৈকুণ্ঠ ভগবানের, বৈকুণ্ঠ ভগবানের ধামের নাম। বৈকুণ্ঠ বিষ্ণুরও একটা নাম, ভগবান বিষ্ণুর একটা নাম হচ্ছে বৈকুণ্ঠ। তো যখন বলা হচ্ছে শ্লোকে বৈকুণ্ঠ মূর্তয়, মানে যারা ওই ধামে থাকে তারা ভগবানের মতোই চতুর্ভুজ রূপ সমন্বিত, সবাই চার বাহু। অনিমিত্ত নিমিত্তে না, ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রহিত তারা সবাই, এবং তারা ধর্মেন আরাধয়ান হরিম, ভক্তি যোগের দ্বারা তারা ভগবানের আরাধনা করছে। যেন বলছে তারা সকলে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা শূন্য এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত। এটা হচ্ছে বৈকুণ্ঠবাসীদের বৈশিষ্ট্য। এক, তাদের রূপ হচ্ছে ভগবানের মতো। দুই, তাদের বাসনা শূন্য বা হৃদয় সমস্ত জড়কলুষ থেকে শূন্য। তিন, তারা ভগবানের সেবায় যুক্ত। অনিমিত্ত বৈকুণ্ঠ মূর্তয়, অনিমিত্ত নিমিত্তেন এবং ধর্মেন আরাধয়ন, এই তিনটা শব্দ হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এবং আমরাও যদি ভগবানের ধামে, বৈকুণ্ঠ ধামে যেতে চাই আমরা, তাহলে আমাদেরও এইরকম ভাবে এই জগতে ভগবানের সেবা করতে হবে। অনিমিত্ত নিমিত্তেন ধর্মেন আরাধয়ন, এই দুইটা যদি আমরা করি তাহলে বৈকুণ্ঠ মূর্তয় হওয়া যায়। প্রবাদে যেন তাৎপর্য বলছেন, এই শ্লোকে বৈকুণ্ঠের অধিবাসীদের এবং সেখানকার জীবনযাত্রা প্রণালী বর্ণনা করা হয়েছে। প্রত্যেক গ্রহে দেশে দেশে জীবনযাত্রার ভিন্ন। দেখুন, এই আমরা আমরা যারা এই উপমহাদেশে আছি, এশিয়া, দক্ষিণ এশিয়া, আমাদের সঙ্গে আবার যারা আমেরিকা, লন্ডন, এনাদের জীবনধারা মিলে না, মিলে গায়ের বর্ণ ভিন্ন, চেহারা ভিন্ন, তো সব জায়গার জীবন প্রণালী ভিন্ন আছে। তো বৈকুণ্ঠেরও আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেটা এখানে বলা হচ্ছে। শ্লোক নাম্বার 15। 15 নম্বর শ্লোকে বৈকুণ্ঠ অধিপতি ভগবানের কথা বলা হচ্ছে। যত্র চাদ্য পুমানাস্তে ভগবান সপ্ত গোচরঃ সত্ত্বম বিষ্টপ্য বিরজম স্বানাম নো মৃণয়ম বৃষঃ। একটু আগে এই শব্দ গোচর শব্দ, ভগবান শব্দ গোচর, সেম কথাটা দেবতারা ব্রহ্মার উদ্দেশ্যে বলেছে। আর এখানে এই শ্লোকে ভগবান শব্দ গোচর বলা হচ্ছে আসলে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে। আর এই কারণে আগে এই শব্দ শুনে ব্রহ্মাজি হাসছে, যে রে, কারে কি বলতে হয় তোমরা এটাও জানো না, তোমরা, আমি কনস্টেবল আর আমাকে তোমরা বলছো আমি ওসি। তো এটার জন্য ব্রহ্মাজি হাসছে। তো এই শব্দটা আসলে ভগবানের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এখন।
ভগবান শব্দ গোচর, তো ওই জন্য বলছে এই 15 নম্বর শ্লোকে ভগবানের বর্ণনা। বৈকুণ্ঠ লোকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বিরাজ করেন। ইয়ত্র চ আদ্য পুমান আস্তে। আদ্য পুমান, তিনি হচ্ছেন আদি পুরুষ। হ্যাঁ, ওই গোবিন্দম আদি পুরুষম। আদি পুরুষ ভগবান সেখানে আসতে মানে বিরাজ করেন। এবং তাকে কিভাবে জানা যায়? বৈদিক শাস্ত্রের মাধ্যমে তাকে জানা যায়। ভগবান, সেই ভগবানকে কিভাবে জানা যায়? শব্দ গোচর। শব্দ বলতে এখানে বৈদিক শাস্ত্র বা শ্রুতি শাস্ত্র, শ্রুতি স্মৃতি এইসব শাস্ত্রের দ্বারাতে বা চিন্ময় শব্দ তরঙ্গের মাধ্যমে একমাত্র ওনাকে জানা যায়। অথবা ভগবানের কথা কথা শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে একমাত্র ওনাকে জানা যায়। শব্দ গোচর, ভগবানের কথা শ্রবণ করে ওনাকে জানা যায়, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ওনাকে জানা যায়, শব্দ গোচর। তারপরে সেই ভগবানের বৈশিষ্ট্য আরো কি? সত্বম, তিনি বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত। বিষ্টভ্য বিরাজম, এবং উনি সত্যগুণকে স্বীকার করেছেন, মানে শুদ্ধ সত্যগুণকে স্বীকার করেছেন। তিনি বিরাজম, বিরাজম মানে রজগুণের তমগুণের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। কখনো রজতম গুণ ওনাকে প্রভাবিত করতে পারে না, এজন্য হচ্ছে বিরাজম, রজ থেকে মুক্ত। আর স্বানাম ন নিরয়ন বৃষা, তিনি সেখানে তার ভক্তদের সুখ বা আনন্দ বৃদ্ধি করার জন্য সবসময় সচেষ্ট। মানে ভগবান সবসময় চান কিভাবে তার ভক্তদেরকে আরো বেশি আনন্দ দেওয়া যায়। আর সর্বশেষ বলছে বৃষ। বৃষ শব্দের অর্থ হচ্ছে মূর্তিমান ধর্ম। পৃথিবী দেবীকে ভাগবতে গাভীর প্রতীক রূপে বর্ণনা করা হচ্ছে, আর ধর্মকে বৃষরূপে ভাগবতে প্রতীকী অর্থে বর্ণনা করছে। যেটা আমরা প্রথম স্কন্ধে দেখেছিলাম যে বৃষের পায়ে আঘাত করছে বলি। আর আমরা চতুর্থ স্কন্ধে দেখবো পৃথিবী দেবী হচ্ছে গাভী। তো ওই চতুর্থ স্কন্ধে আছে গাভী এবং বৃষের কথোপকথন, মানে পৃথিবী এবং ধর্মের মধ্যে কথোপকথন চতুর্থ স্কন্ধে পাবো। তো এখানে ভগবানকে বলা হচ্ছে বৃষ। এর মানে ভগবান ষাঁড় এটা না, ভগবান হচ্ছে মূর্তিমান ধর্ম, সেই জন্য বলা হচ্ছে বৃষ। তো স্বানাম ন মৃণয়ন, স্বানাম মানে তার নিজের পার্শ্বদের। নহ, নহ শব্দের অর্থ না নয়, ন শব্দের অর্থ হচ্ছে আমাদের। স্বানাম নহ মৃণয়ন মানে যারা আমরা ভক্ত, আমরা যারা ভক্তরা ভক্তদের মৃণয়ন। মৃণয়ন মানে আনন্দ, যেমন ওই যে এতে চাংসা কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃণয়ন্তি যুগে যুগে। লোকম মৃণয়ন্তি, ইন্দ্রের শত্রুদের বধ করে। লোক মানে এই জগতের মানুষদেরকে বা ওনার ওনার যারা ভক্তগণ তাদেরকে মৃণয়ন্তি বা আনন্দ দেওয়ার জন্য তিনি এই জগতে বারবার তিনি আসেন, অবতরণ করেন। তো মৃণয়ন মানে যে সুখ বৃদ্ধির জন্য ভগবান তার সেখানে ওনার সমস্ত কার্যকলাপের একটাই উদ্দেশ্য, ভক্তদেরকে আনন্দ দেওয়া, ভক্তদের আনন্দ বাড়া। সেই জন্য তিনি সেখানে আসেন। এর যে বৈকুণ্ঠ অধিপতি ভগবানের কাজ। 16 নম্বর শ্লোকে বৈকুণ্ঠের যে বন, সেই বনের কথা বলেছে শ্লোক 16। यत्र नैश्रेयसं नाम वनं कामदुभैर्द्रुमैः सर्वऋतुश्री बिभ्राजत् কৈবল্যামিব মূর্তিমাত। গোপরানী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, প্রভুজি প্রণাম। সেই বৈকুণ্ঠ লোকে অত্যন্ত মঙ্গলময় অনেক বন রয়েছে। সেই সমস্ত বনের বৃক্ষগুলো অভীষ্ট পূরণকারী কল্পবৃক্ষ, এবং সমস্ত ঋতুতে সেগুলো ফুল ও ফলে পরিপূর্ণ থাকে, কেননা বৈকুণ্ঠ লোকে সবকিছুই চিন্ময় ও সবিশেষ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কৈবল্যম ইব মূর্তিমাত, কৈবল্য বলতে মোক্ষ, মূর্তিমান সাক্ষাৎ মোক্ষর মতোই। তো বৈকুণ্ঠ ধামে যে যে বন, যে বৃক্ষগুলো, তারা সবাই হচ্ছে মানে মুক্তিদায়ী।
অর্থাৎ ওইখানে যে বন বা যে বৃক্ষ, সেই বৃক্ষগুলো সাধারণ বৃক্ষ নয়, সেই বৃক্ষগুলো হচ্ছে নিত্য সিদ্ধ। এরাও চিন্ময় রসে ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান করে, শান্ত রসে। তারাও চিন্ময়। বৃক্ষগুলো সব অভীষ্ট পূরণকারী কল্প বৃক্ষের মতো। এবং এই বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে তারা সব ঋতুতে তারা তাদের এই যে ফুলে ফলে পরিপূর্ণ থাকে। আমাদের এই জগতে সমস্ত বৃক্ষের নির্দিষ্ট ঋতুতে ফুল ফল আসে। ঠিক আছে, যেমন গরমের সিজন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল প্রচুর পাওয়া যায়, আম কাঁঠাল পাওয়া যায়। তারপরে তো আম কাঁঠাল আবার সারা বছর পাওয়া যায় না। কিন্তু চিন্ময় জগতে যেহেতু কল্প বৃক্ষ, সবকিছু আছে অ্যাভেলেবল, যখন যেটি ইচ্ছা সেটাই আছে। নিরুদ্বেগ, আর কোনো উদ্বেগ নাই এরকম। তো এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতে বনের বৈশিষ্ট্য। নিঃশ্রেয় শ্রেয়সা, নৈশ্রেয়সা বন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, প্রপঞ্চ বদ্ধজীবের, এই জড় জগৎ হচ্ছে বদ্ধজীবের ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্র। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এগুলোর দ্বারা, নশ্বর ইন্দ্রিয় দ্বারা জীব এই জগতে ভোগ করার চেষ্টা করে। এই জন্য এই জগৎকে বলা হয় মায়িক জগৎ। ইন্দ্রিয়গণ মানে যেটাকে মেপে নেওয়া যায় সেটা হচ্ছে মায়িক জগৎ, যেটাকে মাপা যায় না এটা হচ্ছে চিন্ময় জগৎ। ইন্দ্রিয় যেটাকে মেপে নিতে পারে সেটা হচ্ছে মায়িক। নশ্বর ইন্দ্রিয় যাকে ভোগ করতে পারে না, সেই ভোগ অতীত স্থানকে বলা হয় পরব্যোম বা বৈকুণ্ঠ। সেই বৈকুণ্ঠে নৈশ্রেয়স নামক একটি বন আছে। নৈশ্রেয়স মানে কি? নৈশ্রেয়স অর্থাৎ নৈশ্রেয়স বন ভবদাবাগ্নি প্রজ্বলিত করবার অবসর দেয় না। যেই বন কোন সময় দাবাগ্নি সৃষ্টি করতে দেয় না, এই জন্য বলা হয় নৈশ্রেয়স। সেই বনের বৃক্ষসমূহ হচ্ছে কল্পতরু। কল্পতরু মানে এই বৃক্ষসমূহ কামী ব্যক্তিদের, কামুকগণের ইন্দ্রিয় চরিতার্থ করার সুযোগ দেয় না। শুধুমাত্র চিন্ময় সেবা করার বাসনাগুলোই কল্পবৃক্ষ পূরণ। তো কল্পবৃক্ষ মানে এটা না যাই চাইবেন তাই দেবে না, কল্পবৃক্ষ চিন্ময় সেবা করার বাসনা পূর্ণ করবে, জড় জিনিস কল্পবৃক্ষ দেবে না। কামীগণ সেই বৈকুণ্ঠ রাজ্যে কল্পতরুর নিকট হতে যে কোনো ফল প্রার্থনা করে না, সে কল্পতরুর নিকট কেবল বৈকুণ্ঠ বস্তু গমন, কেননা তাদের কোনো প্রকার নশ্বর কামনার উদয় হয় না। আর এই জড় জগতে বদ্ধজীবেরা যে মুক্তি লাভের জন্য যে চেষ্টা করে, সেই মুক্তি মূর্তিমান রূপে বৃক্ষ রূপে চিন্ময় জগতে বিরাজমান। অর্থাৎ সেখানে কেউ মুক্তিকে গ্রহণ করেন, সবাই ভগবানের সেবা সুখে মগ্ন। এটা হচ্ছে এই শ্লোকের অর্থ। প্রভুপাদ বলছেন বৈকুণ্ঠ জগতে গাছ, পশু, মানুষ এর মধ্যে কোনো পার্থক্য নেই, সবের চিন্ময় রূপ আছে। এই জন্য শ্লোকে বলা আছে মূর্তিমত, অর্থাৎ সকলেরই চিন্ময় রূপ আছে, চিন্ময় ব্যক্তিত্ব আছে, অপ্রাকৃত ব্যক্তিত্ব আছে। সবাই মানুষ, সবারই সত্তা আছে। এমনকি প্রত্যেকটা জিনিস, ধূলিকণারও ব্যক্তিত্ব আছে, তারাও ব্যক্তি, তারাও, তাদেরও চিন্ময় রূপ আছে। শ্লোক 17। তো 17 নম্বর শ্লোকে বৈকুণ্ঠবাসীগণের বা বৈকুণ্ঠে যারা দম্পতিগণ, বৈকুণ্ঠের দম্পতিগণের মনোভাব 17 নম্বর শ্লোকে দেখা হচ্ছে। वैमानिका सललनाचरितानि शश्वत् गायन्ति यत्र समलक्षपनानि भर्तुः अन्तर्ज्वलेन अनुविकसन् मधुमाधवीनां गन्धेन खण्डितधियोऽप्यनिलं क्षिपन्तः। নন্দরানী কিঙ্করী মাতাজি অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। বৈকুণ্ঠ লোকের অধিবাসীরা তাদের পত্নী এবং পার্ষদগণ সহ বিমানে বিচরণ করেন এবং নিরন্তর
ভগবানের চরিত্র ও লীলা সমূহ গান করেন, যা সর্বদাই অমঙ্গলজনক প্রভাব থেকে মুক্ত। শ্রী ভগবানের মহিমা যখন তারা কীর্তন করেন, তখন মধুপূর্ণ মাধবীলতার প্রস্ফুটিত ফুলের সুগন্ধকেও তা উপহাস করে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। তো খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোক। অনেকগুলো বিষয় আছে এখানে, যেমন বৈকুণ্ঠ লোকের অধিবাসীরা তাদের পত্নী এবং পার্শ্বদগণ সহ বিমানে বিচরণ করে, মানে সবার পার্সোনাল জেট আছে, পার্সোনাল বিমান আছে, সব দম্পতিদের পার্সোনাল বিমান আছে। এখন যখন আমরা বলি দম্পতি বা পতি পত্নী, পত্নী এবং পার্শ্বদগণ একসাথে বিমানে বিচরণ করে, এর উদ্দেশ্য না যে ঠিক আছে বিমানে ঘুরতেছে আর ইন্দ্রিয় তৃপ্তি করতেছে, না। কি বলা আছে? এবং নিরন্তর ভগবানের চরিত ও লীলা সমূহ গান করে। যে ভগবানের লীলা চরিত্রের প্রভাব কি? ভগবানের কথা অমঙ্গলজনক প্রভাব থেকে মুক্ত। এটা আমরা প্রথমের দিকে বলছিলাম যে অশুভ প্রভাব মুক্ত করার জন্য ভগবানের কথা বলতে হবে। তো যেহেতু বৈকুণ্ঠ ললনাগণ এবং বৈকুণ্ঠে যারা দম্পতিগণ তারা একসাথে বসে বিমানে বিচরণ করেন ঠিকই, কিন্তু তাদের মনের মধ্যে বিন্দু মাত্র কাম ভাব নেই, কারণ স্থানটা হচ্ছে বৈকুণ্ঠ। তারা নিরন্তর, নিরন্তর শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে, শাশ্বত, হ্যাঁ, শাশ্বত গায়ন্তি যত্র, শাশ্বত গায়ন্তি, তারা প্রতি মুহূর্তে গাইছে, তার অন্য কোনো চিন্তা আসার সুযোগ কোথায়? প্রতি মুহূর্তে তারা ভগবানের গুণমহিমা কীর্তন করছে এবং বিচরণ করছেন বিমানে। এই ভগবানের চরিত্র কথা অমঙ্গলজনক প্রভাব মুক্ত করে, এই জন্য বলছে সমলক স্বপনানি। সমল, সমল মানে হচ্ছে অমঙ্গলজনক যা কিছু সবকিছুকে কি করে? দূর করে। ভগবানের মহিমা যখন তারা কীর্তন করেন, তখন তারা মধুপূর্ণ মাধবীলতায় প্রস্ফুটিত ফুলের সুগন্ধকেও উপহাস করে। অর্থাৎ যখন তারা ভগবানের মহিমা কীর্তন করেন, মহিমা কীর্তনের সময় যখন স্বাভাবিকভাবে আমরা একটু দেখলাম বৈকুণ্ঠের সমস্ত বৃক্ষগুলোতে ফুলে ফলে পূর্ণ থাকে, তো মধুপূর্ণ মাধবীলতা, মাধবীলতার ফুলের, মাধবী ফুলের যে সুগন্ধ, সেই সুগন্ধ যখন তাদের নাকের মধ্যে প্রবেশ করে, সেটাকে তারা উপহাস করে, বা সেই ঘ্রাণের প্রতি তারা মানে বিরক্ত হয়। কেন? কারণ সেই ঘ্রাণটাকে তারা ইন্দ্রিয় তৃপ্তি বলে মনে করে। তারা মনে করে এই ঘ্রাণ কেন আমার কাছে আসছে, এটা, এই ঘ্রাণটা তো ভগবানের সেবার জন্য, বা এই ফুলের ঘ্রাণ তো ভগবান উপভোগ করবেন, এই ঘ্রাণ আমার কাছে কেন আসছে? আমি তো সেবক, আমি তো ভোক্তা নয়। এই জন্য তারা এটাকে উপহাস করে, মানে তারা এটাকে স্বীকার করে না, বা তারা বাহ কত কত সুন্দর ঘ্রাণ এরকম বলে না, তারা তারা আরো এটাকে বর্জন করে চলে। কেন? না, এই ঘ্রাণ যদি আমি নিয়ে নিই, তাহলে আমার মন হয়তো বিচলিত হতে পারে, বা আরো বেশি ইন্দ্রিয় তৃপ্তির জন্য ইচ্ছা হতে পারে। তারা এটাকে মানে সুগন্ধকে তারা উপহাস করে। আরেকটা বিষয় যে তারা ভগবানের মহিমা কীর্তনে এতই মগ্ন থাকে এবং এতই আনন্দিত থাকে, যে এই ফুলের ঘ্রাণ তাদের কাছে আর নাকেই লাগে না, এটা তাদের কাছে কোনো এত ভালো লাগে। তারা ভগবানের গুণ মহিমাতে এত নিমগ্ন। এই জন্য বলছে স্বপনা আনি, সমলক স্বপনা আনি। ওকে। তো এই শ্লোকের তাৎপর্যটা খুব ব্যাখ্যাতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, ভগবানের সেবকেরা তাদের গানের বিশেষ সুর বা স্বর সৃষ্টি করার জন্য তাদের বিমান থেকে নেমে আসেন। তারা হ্রদের কণ্ঠে বা জলাশয়ের জলে কণ্ঠ পর্যন্ত নিমজ্জিত হয়ে গান করে। অন্তর্জল, কণ্ঠমগ্ন জলের মধ্যে তারা অবস্থান করে গান করে, যেন সুন্দর স্বর সৃষ্টি হয়। তো এটা এটা কিন্তু ঠিক, যারা এই যে উচ্চাঙ্গ সঙ্গীত গায়, রাগ গায় না, এরকম যারা রাগ গায়, তারা দেখবেন প্র্যাকটিস করে। আমি দেখেছি ওই গলা সমান জলের মধ্যে ঢুকে তারপরে এটা প্র্যাকটিস করা লাগে, তখন নাকি শটটা ইয়ে হয়।
তো বৈকুণ্ঠবাসীরা তারা সবাই প্রতিযোগিতা, কে কত সুন্দর সুরে, কে কত নতুন নতুন সুরে ভগবানের প্রশংসা করতে পারে। সেই জন্য বলছে অন্তর্জল, কণ্ঠমগ্ন জল মধ্যে তারা অবস্থান করে এভাবে ভগবানের প্রশংসা বা ভগবানের মহিমা গায়। অথবা এই এই এটার আরেক অর্থ হতে পারে, তারা তাদের পত্নীদের জলাশয়ের তীরে অবস্থিত বৃক্ষের উপর বসিয়ে পাতা দিয়ে তাদের আবৃত করেন এবং তারপর তাদের জলে প্রবেশ করা, এরকম। ভগবানের লীলা মাধুর্যের বর্ণনায় তাদের মন সম্পূর্ণরূপে নিবদ্ধ থাকলেও মধুতে পরিপূর্ণ প্রস্ফুটিত মাধবী ফুলের সুগন্ধ তাদের মনোযোগ কিছুটা বিচলিত করতে পারে। তবুও তারা গান গাইতে থাকেন, তারা কখনো গান বা ভগবানের মহিমা গাওয়া পরিত্যাগ করেন না। তারা তখন যেই বাতাস ফুলের ঘ্রাণকে বয়ে নিয়ে আসছে, সেই বাতাসকে এই বৈকুণ্ঠ দম্পতিরা ভর্ৎসনা করেন, তিরস্কার করেন সেই বায়ুকে, যে বায়ু এই ঘ্রাণটাকে এদিকে নিয়ে আসছে। বায়ুকে বলতেছেন, কারণ ঘ্রাণ তো আর নিজে নিজে আসতে পারে না, বাতাস ওই ঘ্রাণটাকে নিয়ে আসে। তো তারা ওই বায়ুকে ভর্ৎসনা করে বলছে, বলেন এরকম, কি বলেন, হে শীতল কোমল মৃদুমন্দ গুঞ্জনকারী বাতাস, মাধবী ফুলের সুগন্ধে পরিপূর্ণ হয়ে তুমি কেন ভগবানের লীলা মাধুর্যে নিমগ্ন আমাদের মনকে অন্যদিকে আকৃষ্ট করার চেষ্টা করছো? তুমি কি মনে করো যে তুমি ভগবানের লীলা মাধুর্যের চেয়ে অধিক মধুর? তুমি কত না মূর্খ। এইভাবে তারা বাতাসদের সঙ্গে কথা বলে। তারা প্রশ্ন করেছে, হে বাতাস, হে বায়ু, তুমি কি মনে করো ভগবানের লীলা মাধুর্য থেকেও তোমার এই ফুলের ঘ্রাণটা অনেক মধুর? সেই কারণে তুমি বারবার আমাদের নাকের মধ্যে প্রবেশ করছো এই ঘ্রাণ নিয়ে? ধিক তোমার, তোমাকে ধিক্কার জানাই, তুমি আর আসবে না আমাদের এদিকে, তোমাকে আমরা তিরস্কার করছি, আর আসবে না আমাদের কাছে। আমরা এখন ভগবানের গুণমহিমাতে মগ্ন আছি, দয়া করে আর আমাদের কাছে এসো না। আরেকটা জিনিস এখানে দেখুন, একটু আগে আগের শ্লোকে কি বলা আছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, কিন্তু মনোযোগ দিলে বুঝবেন। আগের শ্লোকে বলা আছে বৃক্ষগুলো হচ্ছে সব কৈবল্যের মূর্তিমান স্বরূপ। কৈবল্য মানে কি? মুক্তি। হ্যাঁ, মুক্তি মূর্তিমান স্বরূপ হচ্ছে বৃক্ষগুলো। তো এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উক্তি। তিনি বলছেন পূর্ববর্তী শ্লোকে বৃক্ষসমূহকে কৈবল্যের মূর্ত স্বরূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। সুতরাং এখানে ইঙ্গিত করা হচ্ছে যে ফুলের সুগন্ধ যদি নির্বিশেষ ব্রহ্মের প্রতীক হয়, তাহলে ভগবানের উপাসনা থেকে যে আনন্দ লাভ হয় তা নির্বিশেষ ব্রহ্ম বা ব্রহ্মানন্দের আনন্দের চেয়েও শ্রেষ্ঠ, তা এখানে প্রমাণিত হচ্ছে। বুঝতে পারছেন পয়েন্টটা? ব্রহ্মানন্দ থেকে প্রেমানন্দ শ্রেষ্ঠ। বৈকুণ্ঠবাসীরা ভগবানের গুণমহিমা কীর্তন করছেন, সেটা হচ্ছে ভক্তির আনন্দ বা প্রেমানন্দ। সেই প্রেমানন্দের কাছে আর সামনে আসতেছে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ কি হচ্ছে? বৃক্ষগুলো হচ্ছে মূর্তিমান মুক্তি বা নির্বিশেষ মুক্তি, নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে মুক্তি, সেই মূর্তি হচ্ছে বৃক্ষরা। সেই বৃক্ষের যে ফুলের ঘ্রাণ, সেটা হচ্ছে ব্রহ্মানন্দের সঙ্গে তুলনা করছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তো ব্রহ্মানন্দের সামনে, ব্রহ্মানন্দ ভক্তির আনন্দের সামনে বা প্রেমানন্দের সামনে টিকে না। সেই জন্য বৈকুণ্ঠবাসীরা বলছে, তোমরা, হে বায়ু, তুমি আর এই ঘ্রাণ আমাদের কাছে এনো না, এখন আমরা ভক্তির আনন্দে বা প্রেমানন্দে মগ্ন আছি। তো এইভাবে তারা আহ এই বিষয়টাকে দিল। তো এই প্রভুপাদ বলছেন বৈকুণ্ঠবাসীরা ভগবানের সেবাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনাকে তারা গুরুত্ব দেন না। এটা হচ্ছে বৈকুণ্ঠবাসীদের মনোভাব। চিন্ময় প্রেমের বশে ভগবানের সেবার ফলে এমনই দিব্য আনন্দ অনুভব হয় যে তার তুলনায় ইন্দ্রিয় তৃপ্তির সুখ অত্যন্ত তুচ্ছ হয়ে যায়, অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। আমরা 17 পর্যন্ত আজকে এখানে রাখি।